আজকের যে মেইন টপিক আমাদের সেটা হচ্ছে যে একটা স্নেক গেম বানানোর এক্সাম্পল পাইথন দিয়ে। আসলে পাইথন দিয়ে এতগুলো টপিক আমরা আসলে কভার করতে পারি। তো এই টপিকগুলোর মধ্যে আমরা জাস্ট হচ্ছে যে আজকে দেখব শুধুমাত্র স্নেক গেম কিভাবে তৈরি করা যায়। পাইথন দিয়ে আমাদের হচ্ছে ব্যাকএন্ডে আমরা কাজ করতে পারি, এআই মেশিন লার্নিং এ আমরা কাজ করতে পারি, আমরা গেম ডেভেলপমেন্ট করতে পারি, ইভেন অ্যান্ড্রয়েডের অ্যাপও ডেভেলপমেন্ট করা যায় অ্যান্ড্রয়েডের জন্য। সো আমরা হচ্ছে মোটামুটি ভাস্ট একটা টপিক আছে, বাট এই টপিকের মধ্যে আমরা হচ্ছে শুধুমাত্র কি শিখবো আজকে। আজকে আমরা একটা গেম তৈরি করা শিখবো। ঠিক আছে? তাহলে যে গেমটা আছে ওই গেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের খুব কমন, খুবই পরিচিত আমাদের যে স্নেক গেম আছে। আমরা বিভিন্ন ফোনে অনেক সময় হচ্ছে আমরা এই গেমটা প্লে করেছি সবাই সবার মতোই। তো আমরা ওই গেমটারই একদম বেসিক একটা ভার্সন আমরা হচ্ছে আছে তৈরি করব। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে দেখি যে আজকের আসলে টার্গেট কি আমাদের। প্রথমে আমরা গেম সম্পর্কে একটু জানবো। গেম সম্পর্কে অলরেডি আমাদের যে বেসিক একটু জানার দরকার ছিল ওইটা আমরা জেনেছি যে গেমটা কি। এরপর আমরা প্রজেক্টটা প্ল্যান করব, একটু একটু করে একটা পার্ট বাই পার্ট আমরা হচ্ছে প্রজেক্ট প্ল্যান ইনভাইট করি করব। বলে। আমাকে একটু কো হোস্ট করে দিবা, হ্যাঁ? জি জি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক আচ্ছা, তাহলে এরপর আমাদের কাজ কি? প্রজেক্ট প্ল্যানিং। আমরা এই প্রজেক্টটা কিভাবে সাজাবো, কিভাবে গুছাবো, কি কাজ হবে, এইটা আমরা একটু প্ল্যান করব ছোট্ট করে। তারপর আমরা প্রজেক্টে যা যা প্রয়োজন ওই প্রয়োজনীয় এলিমেন্টগুলো আমরা একটু একটু করে তৈরি করব। করে এরপর আমরা হচ্ছে আস্তে আস্তে প্রজেক্টটাকে ফাংশনাল বানাবো, যে আস্তে আস্তে সুন্দর করে আমাদের সাপটা হচ্ছে যে স্নেকটা আমরা তৈরি করব ওই স্নেকটা আস্তে আস্তে বড় হবে কিভাবে, এই লজিকগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে লিখবো। ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকের টার্গেট। তাহলে আমরা যেহেতু ইন্ট্রোডাকশন শেষ, আমরা হচ্ছে প্ল্যানিং এ চলে যাই। রাইট? আমরা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া, দেখতে তো পাচ্ছি। আমাদের যে স্নেক গেমটা থাকবে, রাইট, আমাদের হ্যাঁ ভাইয়া, যে দেখতে স্নেক পাচ্ছি। গেমটা থাকবে এই গেমটা আমাদের কি করতে হবে? তৈরি করতে হবে। এখন এই যে গেমটা তৈরি করব এটার জন্য আমরা পাইথনের টার্টল নামে একটা লাইব্রেরি ব্যবহার করব। ঠিক আছে? এই লাইব্রেরিটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক্সের কাজ করতে পারি পাইথন দিয়ে। ওকে, আমরা পাইথনের কোন লাইব্রেরিটা ব্যবহার করব? টার্টল লাইব্রেরিটা। এবং বাকি বেশ কিছু যা যা প্রয়োজন পড়বে তখন আস্তে আস্তে ব্যবহার করব, বাট আমাদের মেইন কাজ হবে কি? টার্টল লাইব্রেরিটা ব্যবহার করা। আচ্ছা, এই যে আমরা স্নেকের যে প্রজেক্টটা করতেছি স্নেক গেমের, এই প্রজেক্টটা আমরা শুরুতে হচ্ছে একটু প্ল্যানিং করি। প্রথমত আমরা তো জানলাম যেহেতু গ্রাফিক্সের কাজ আছে তার মানে আমরা হচ্ছে টার্টল ব্যবহার করে এই কাজটা করব। ওকে, ফাইন। এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা আসলে গেমটা যে তৈরি করব কিভাবে তৈরি করব, আমাদের স্টেপগুলো আসলে ডিফাইন করা, রাইট? তাহলে প্রথমত আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা উইন্ডো লাগবে, তাই না? একটা এরিয়া লাগবে, যে এরিয়ার মধ্যে আমরা হচ্ছে কি করব, আমরা যে এরিয়ার মধ্যে আসলে এই যে কাজগুলো এই কাজগুলো করব আমাদের, এই কাজটা হচ্ছে আমরা একটা এরিয়ার মধ্যে করব। এখন এই যে এরিয়াটা লাগবে এই এরিয়াটাকে বলতেছি আমরা উইন্ডো। ওকে, একটা উইন্ডো তৈরি করব এবং ওই উইন্ডোর মধ্যে আমরা হচ্ছে যে আমাদের মতো একটা স্নেক তৈরি করব এবং কিছু ফুড তৈরি করব। ওকে, গোল দিয়ে আমরা বোঝাবো হচ্ছে ফুড, আর স্কোয়ার শেপ দিয়ে হচ্ছে আমরা বোঝাবো হচ্ছে এটা আমাদের স্নেক গেমের স্নেকটা। রাইট? আচ্ছা, তাহলে এই যে আমরা একটা এরিয়ার মধ্যে এই যে স্নেকটা চলবে, চলে যখন ফুড কনজিউম করবে তার লেন্থ বাড়বে স্নেকের, তাই না? আমরা কি জানি? একটা ফুড কনজিউম করলে লেন্থটা একটু বাড়ে। সো এখানে হচ্ছে আমরা স্নেকের লেন্থটা একটু বাড়াবো, মানে আরেকটা ছোট ছোট বক্স আকারে আমরা হচ্ছে এক একটা বক্স তৈরি করব। এইটা হচ্ছে আমাদের বেসিক প্ল্যান আজকের। ওকে, তাহলে এই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আমাদের কি কি কাজ লাগবে? একটা উইন্ডো লাগবে, একটা স্নেক তৈরি করতে হবে, এবং হচ্ছে একটা ফুড তৈরি করতে হবে। এরপর এই এলিমেন্ট গুলাকে নাড়াচাড়া করে আমরা হচ্ছে যে বাকি গেমটা তৈরি করব। তাহলে আমাদের মোটামুটি বেসিক প্ল্যানিং কমপ্লিট, রাইট? এখন আমরা চলে যাব অ্যাকচুয়াল কোডিং এ, আমরা ছোট ছোট করে এলিমেন্ট গুলো তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, আমি আমার কোড এডিটরটা শেয়ার দিয়েছি, আমি ভিএস কোড ইউজ করছি, আপনারা যে কোনো কোড এডিটর আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। তাহলে আমি এখানে আমি একটা ফোল্ডার ওপেন করে রেখেছি, এই ফোল্ডারে আমি হচ্ছে একটা নতুন আমাদের গেম ডট পাই নামে হচ্ছে আমরা একটা পাইথন ফাইল তৈরি করলাম।
যেটা আমরা রান করে আসলে এই গেমটা আমরা দেখব। ঠিক আছে, ওকে। এখন এই যে গেম ডট পাই, এটার মধ্যে আমাদের প্রথম কাজটা কি? আমরা যে প্ল্যানিং করেছিলাম, প্রথম কাজটা কি আমাদের? একটা উইন্ডো তৈরি করা, রাইট? আমাদের একটা উইন্ডো কিন্তু তৈরি করতে হবে। আহ, আচ্ছা, আমার কোড এডিটর তো দেখা যাচ্ছে, রাইট? আপনারা দেখতে পাচ্ছেন কোড এডিটর? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ ভাইয়া, দেখতে ঠিক পাচ্ছি। আছে। তাহলে আমাদের কাজ কি? প্রথমত একটা উইন্ডো তৈরি করা। এই যে উইন্ডোটা তৈরি করব, এই উইন্ডো তৈরি করার জন্য আমাদের কি কি করতে হবে? আমাদেরকে হচ্ছে যে টার্টেল যে লাইব্রেরিটা আছে, এই লাইব্রেরির মধ্যে একটা ক্লাস আছে, এই ক্লাসটা ব্যবহার করতে হবে। এই ক্লাসটা কি? ক্লাসটার নাম হচ্ছে স্ক্রিন। ওকে। তাহলে আমরা হচ্ছে যদি উইন্ডো তৈরি করতে চাই, উইন্ডো যদি আমরা তৈরি করতে চাই, তাহলে উইন্ডো কিভাবে তৈরি করব আমরা? বলেন তো। স্ক্রিন ক্লাস ব্যবহার করে, তাই না? তাহলে টার্টল ডট স্ক্রিন, এই যে টার্টলটা আমরা ব্যবহার করলাম, কোনো কিছু পাইথনে যে কোনো প্যাকেজ যখন আমরা ব্যবহার করি, তখন ওইটাকে আমাদেরকে কি করতে হয়? আগে ইম্পোর্ট করে নিতে হয়, তাই না? তাহলে আমরা হচ্ছে ওইটাকে ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট করার সিস্টেম কি? ইম্পোর্ট, এরপর হচ্ছে প্যাকেজের নাম, তাই না? তাহলে ইম্পোর্ট করে নিব কি আমরা? কোন প্যাকেজটা আমরা ইম্পোর্ট করব? টার্টলটা। এবং এই যে একটা এই যে একটা উইন্ডো তৈরি করলাম আমরা, এই উইন্ডোটা হচ্ছে কি? একটা স্ক্রিন। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? আমাদের যে একটা উইন্ডো তৈরি করা দরকার ছিল, এই উইন্ডোটা আমরা তৈরি করলাম। এখন এই যে উইন্ডোটা তৈরি করলাম আমরা, এই উইন্ডোতে আমরা কাস্টমাইজ করব না কিছু? আমরা কি শুধু উইন্ডো তৈরি করে রেখে দিলে হবে? এই উইন্ডোটা শুধু তৈরি করে রেখে দিলে হবে না, এই উইন্ডোটা আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে। তাহলে আমরা কি কি কাস্টমাইজ করতে পারি চলেন একটু দেখি। প্রথমত, আমরা উইন্ডোর একটা টাইটেল দিতে পারি, রাইট? আমরা কি করতে পারি? উইন্ডোর একটা টাইটেল দিতে পারি। উইন্ডোর টাইটেলটা আমরা কি দিব বলেন তো? স্নেক গেম, রাইট? আচ্ছা, আমরা কি করলাম? একটা উইন্ডো তৈরি করলাম এবং ওই উইন্ডোর একটা টাইটেল দিলাম স্নেক গেম। এখন কথা হচ্ছে যে আমাদের কি, আমরা যদি আদৌ এটা রান করি, এটা কি আমরা দেখতে পাবো? কি মনে হয়? আমরা কি একটু চেষ্টা করে দেখতে পারি? আপনারা কি কেউ, মানে আপনারা একটু কাইন্ডলি হচ্ছে রেসপন্স করবেন, হ্যাঁ? হুম, আপনারা যদি রেসপন্স না করেন, তাহলে কিন্তু হচ্ছে আমরা কি কাজটা, ক্লাসটা কি আসলে আদৌ আপনারা কতটুকু বুঝছেন বা কি জানছেন, এটা কিন্তু আমরা হচ্ছে বুঝতে পারবো না আপনারা যদি রেসপন্স না করেন। ওকে, জি। আপনাদেরকে কি করতে হবে? রেসপন্স আচ্ছা। করতে হবে। আচ্ছা, আর এই যে গেমটা, এই গেমটা আমরা যতক্ষণ ক্লোজ না করব, যতক্ষণ পর্যন্ত গেমটা ক্লোজ না করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু গেমটা রান থাকতে হবে, তাই না? স্নেক গেমে আমরা ঢুকলাম, ঢুকে ক্লোজ করার আগে ক্লোজ হয়ে গেল, দেখতে কি আমাদের ভালো লাগবে? না। না। তো আমাদেরকে কি করতে হবে? এটার জন্য উইন্ডো ডট আমাদেরকে মেইন লুপ, এই ফাংশনটা ব্যবহার করতে হবে। এখন দেখেন, আমরা যদি এই কোডটা রান দেই, খেয়াল করে দেখেন আমার হচ্ছে এখানে একটা, আপনি কি দেখতে পাচ্ছেন এখানে যে একটা উইন্ডো তৈরি হয়েছে, যে উইন্ডোটার এই যে উপরে টাইটেল কর্নারে লেখা আছে স্নেক গেম ওস্তাদ, হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ। হুম, দেখা তার যাচ্ছে। মানে আমরা একটা উইন্ডো তৈরি করতে পেরেছি এবং ওই উইন্ডোটা আমরা স্টেবল করতে পেরেছি, মানে ওই উইন্ডোটা আছে, চলে যাচ্ছে না আমাদের, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ ভাই। তাহলে আমাদের প্রথম স্টেপটা কমপ্লিট। তার মানে আমরা এখন উইন্ডো তৈরি করতে পারি এবং উইন্ডো কাস্টমাইজও আমাদের মতো করতে পারি, রাইট? ওকে। জি। তাহলে জি এই ভাই। যে আমাদের উইন্ডোটা কাস্টমাইজ করলাম, উইন্ডোর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। আমরা নর্মালি কি করি? স্নেক গেম ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে খেলি, তাই না? আপনাদের মন মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা ব্যবহার করতে পারেন, বাট আমাদের সবচেয়ে কমন যে উইন্ডোর জন্য ব্যাকগ্রাউন্ড, মানে আমরা স্নেক গেমে যে ব্যাকগ্রাউন্ডটা দেখি, এটা নর্মালি কি হয়? ব্ল্যাক হয় না? জি, ব্ল্যাক পাই। হ্যাঁ। জি ভাই, তাহলে এটা এই যে ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করব আমরা, এটার জন্য আমাদেরকে একটা ফাংশন তৈরি করতে হবে, সেটা হচ্ছে যে উইন্ডো ডট বিজি কালার। ওকে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি দিব? ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে ব্ল্যাক।
লাখ। এখন আমরা একটু রান করে দেখি তো। এখন কি দেখতে পাচ্ছেন আপনারা, রান করার পরে এই যে উইন্ডোটা এসেছে, এইটা সব আগের মতো টাইটেল আছে, বাট এখন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে। জি। জি, দেখা যাচ্ছে। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। তার মানে কি, আমরা আমাদের স্নেক গেম কিন্তু তৈরি করার জন্য যে আমাদের জায়গাটুকু প্রয়োজন, ওই জায়গাটুকু কিন্তু আমরা ডিফাইন করে ফেলছি, তাই না? জি। যে জি। উইন্ডোতে আমাদের রান করা দরকার, এই উইন্ডোটা কিন্তু আমরা রান করতে পারছি। আমরা এটাকে ক্লোজ করে দিলাম, ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে উইন্ডোটা তৈরি করব, এই উইন্ডোতে আমাদের যদি হিসাব নিকাশ করতে হয়, এই উইন্ডোটা অবশ্যই ফিক্সড হইতে হবে, রাইট? আমরা ফিক্সড ভ্যালু যদি না থাকে, আমরা কিভাবে বুঝবো সাপ কতটুকু যাচ্ছে, স্নেক কতটুকু যাচ্ছে, বা বর্ডার কোথায় আছে? এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, আগে ফিক্সড চেক করে করতে। বলে দিতে হবে, রাইট? হুম। আমাদের এরিয়াটা অবশ্যই। বলে দেওয়া উচিত। হুম। আচ্ছা, জি। তো আমরা কমন কেসে আমরা কমন কেসে 600 বাই 600 একটা, আহ 600 উইড এবং 600 হাইটের একটা উইন্ডো নিতে পারি। নিয়ে ওই অনুসারে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের স্নেক গেমটা তৈরি করতে পারি, রাইট? জি। তাহলে এই যে উইন্ডোটা নিব, আমরা যে এই উইন্ডোটা রিসাইজ করব বা সাইজ করব, এটার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে? এটার জন্য আমাদেরকে হচ্ছে সেটআপ ফাংশন ব্যবহার করতে হবে। কিরকম? উইন্ডো ডট সেটআপ। ঠিক আছে, এখানে আমরা কি কি বলবো? উইথ বলে দিব, প্যারামিটার হিসেবে কি কি পাস করব, উইথ পাস করব, আর আমরা কি করব, হাইট পাস করব, তাই না? তাহলে কি হচ্ছে আমাদের, এই যে উইন্ডোটা আমরা লিখতেছি। আচ্ছা, একটু পরে আমি হচ্ছে আবার রিভাইজ করতেছি আমরা কি কি কাজ করতেছি। আমরা এখন হচ্ছে আপাতত আমরা বেসিক যে ইনফরমেশন, ওই ইনফরমেশন গুলো হচ্ছে আমরা কি করতেছি, লিখতেছি। তাহলে আমরা কি করলাম, শুরুতেই হচ্ছে আমরা একটা উইন্ডো তৈরি করলাম, রাইট? তারপরে ওইটার টাইটেল দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার সেট করলাম, এবং ওইটাকে হচ্ছে সেটআপ দিয়ে একটা নির্দিষ্ট হাইট এবং নির্দিষ্ট উইডথ দিলাম, তাই না? আচ্ছা, আর এই যে আমরা উইন্ডো চেঞ্জ হবে, এই চেঞ্জটা যাতে স্ক্রিন আপডেটটা হচ্ছে যে যাতে না করে, প্রবলেম না করে, প্রবলেম ক্রিয়েট না করে, খুব ইজি ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে হচ্ছে যে আমরা ট্রেসার 0 সেট করে দিব। ওকে, কি সেট করব? ট্রেসার। ট্রেসার কিভাবে সেট করতে হয়, আমরা এতক্ষণ যেভাবে সেট করতেছি, সিম্পল একটা ফাংশন, রাইট? তাহলে আমাদের এই যে উইন্ডো তৈরি করা, আমাদের উইন্ডো তৈরি করার কাজ কিন্তু শেষ। তার মানে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি, যে প্ল্যাটফর্মে আমরা আমাদের স্নেক গেম যেটা তৈরি করব, এই গেমটা আমরা কি নিয়ে কাজ করতে পারবো আমাদের মতো। তাহলে আমাদের উইন্ডো তৈরি করা শেষ, রাইট? জি। আচ্ছা, এখন আমরা যখন একদম স্টার্ট করব, তখন আমরা যেহেতু খুব হাই কোয়ালিটি গ্রাফিক্স নিয়ে কাজ করছি না, তাহলে আমাদের কি কি করতে হবে, আমাদের উপায় কি? আমাদেরকে হচ্ছে যে এই যে আমরা উইন্ডোটা তৈরি করলাম, এই উইন্ডোতে ছোট ছোট এলিমেন্ট দিতে হবে, তাই না? তাহলে আমরা প্রথম যে এলিমেন্টটা তৈরি করবো, ওইটা কি, আমরা একটা স্নেক তৈরি করা উচিত, রাইট? আমরা উইন্ডো তো তৈরি করা শেষ, আমাদের প্ল্যানিং অনুসারে এরপর কি আসে? স্নেক তৈরি। আমরা আবার হচ্ছে যে একটু প্ল্যানিংটা দেখে, আমাদের উইন্ডোটা তৈরি করা শেষ, যে আমরা কোথায় কাজ করবো, তাই না? এখন আমাদের কি কাজ করতে হবে, স্নেকটা তৈরি করতে হবে, যে স্নেকটা দিয়ে আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি গেমটা খেলবো, রাইট? আচ্ছা, জি। জি। জি তাহলে ভাইয়া। আমরা আবার জি ভাই। আমাদের কোডে চলে যাই। এইখানে হচ্ছে যে এখন কি করব, আমরা এখানে অবশ্যই কমেন্ট করে রাখবো, সেটা হচ্ছে কনফিগারিং দ্য উইন্ডো, তাই না? আমরা উইন্ডোটা কনফিগার করলাম। এইবার আমরা কি করব, স্নেকটা তৈরি করব, রাইট? তাই তো? জি। আচ্ছা, তাহলে এই যে স্নেকটা তৈরি করব, এই যে স্নেকটা, স্নেকটা কিন্তু পুরো স্নেকের মাথা প্লাস হচ্ছে পুরো তার বডিটা, এটা নিয়ে একটা স্নেক, রাইট? জি হ্যাঁ। স্যার। আচ্ছা, বাট পুরো জি বডি ভাই। কি আমরা হচ্ছে কাউন্ট করি? আচ্ছা, আমরা একটু লজিকটা, একদম সিম্পল বেসিক যে লজিকটা, ওই লজিকটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ওকে? স্যার মনে তো হচ্ছে না। আমরা যখন স্নেক গেম খেলি, তখন বডিতে কি ফুড লাগলে আমরা কি ওটা কনজিউম হয়? না, মাথায় লাগলো। না, শুধু মাথায় লাগতে হয়। তার মানে আমাদেরকে ট্র্যাক রাখতে হবে আসলে মাথাটা, তাই না? বডি নিয়ে জি আমাদের কোনো ভাইয়া। টেনশন নেই, আমাদের ট্র্যাক রাখতে হবে কি, মাথায়। মাথাটা। মাথা। তাহলে আমরা হচ্ছে যে মাথাটা তৈরি করে ফেলতে পারি, রাইট? তাহলে আমরা সেম ভাবে এই যে টার্টল দিয়ে আমরা যেরকম হচ্ছে স্ক্রিন দিয়ে একটা উইন্ডো তৈরি করেছিলাম,
একইভাবে এক একটা এলিমেন্ট যখন আমরা তৈরি করব টার্টেলে, তখন হচ্ছে আমরা এই টার্টেল ডট, এই যে টার্টেল ক্লাস যেটা আছে এই ক্লাসটা ব্যবহার করব। তাহলে এই যে হেড যেটা, এটা একটা অবজেক্ট তৈরি হইলো। ওকে, আমরা কি মানে জি বুঝতে পারছি ব্যাপারটা? যে আমরা হ্যাঁ, প্রথমত জি জি বুঝছি। এরিয়া তৈরি করলাম, তৈরি করার পর এখন হচ্ছে আমরা স্নেকের হেডটা তৈরি করলাম, মাথাটা তৈরি করলাম, তাই না? এখন এই মাথাটা নিশ্চয় হচ্ছে যে আমাদের কিছু কনফিগারেশন তো লাগবে, তাই না? কালার দিতে হবে এটার, এরপর হচ্ছে শেপ দিতে হবে, রাইট? আমরা জি বেসিক যে গেম, যেহেতু আমরা একদম বেসিক তৈরি করছি, সো স্নেকটা আমরা স্কোয়ার রাখি, খুব ইজিলি হচ্ছে আমরা দেখতে পারবো, রাইট? জি তাহলে এইটার জন্য আমরা যখন কোনো একটা টার্টেল এলিমেন্টের যখন আমরা হচ্ছে যে শেপ ডিফাইন করব, তখন হচ্ছে শেপ ফাংশনটা কল করতে হবে। এই যে আমরা একটা এলিমেন্ট নিলাম হেড, এই হেডটাকে আমরা হচ্ছে শেপ ফাংশন কল করে বলে দিলাম হচ্ছে স্কোয়ার। এটাকে যদি সার্কেল বলতাম সার্কেল হইতো, স্কোয়ার বলতাম স্কোয়ার হইতো। হুম, তাহলে কি হইলো? হেডটা হচ্ছে যে আমরা কি করলাম, স্কোয়ার শেপে একটা হেড তৈরি করলাম স্নেকের, তাই না? জি এখন আমাদের কালার দিতে হবে, রাইট? yes, এইবার আপনারা বলেন যে স্নেকের কালারটা কি দিব? আপনারা বলেন। লাল, অরেঞ্জ 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 টাইপ দিতে পারেন। স্যার, অরেঞ্জ, আচ্ছা, আমরা ট্রাই স্যার করে লাল, দেখতেই পারি স্যার নাকি? লাল, আহ গ্রিন, কাইন্ডলি হচ্ছে সবাই একটু মিউট করবেন প্লিজ। স্যার লাল দেন স্যার। আচ্ছা, অরেঞ্জ আপাতত থাকুক, পরবর্তীতে রেড করে দিলেই হচ্ছে, এখানে শুধু রেড লিখে দিলেই হয়ে যাবে, তাই না? তাহলে জি আপাতত অরেঞ্জ স্যার। কালারেরই স্নেক থাকুক। ওকে। স্যার আর এখন করেন। জি, আর হচ্ছে স্যার বলতে হবে না, ভাইয়া, এনাফ। হ্যাঁ, ওকে। আচ্ছা। এখন কথা হচ্ছে যে আমাদেরকে একটা জিনিস, ভাইয়া কাইন্ডলি হচ্ছে যে আপনারা একটু আঁকাআঁকি করেন না প্লিজ। তো এখন আমাদের কাজ যেটা, সেটা হচ্ছে যে আমরা কালার দিলাম, শেপ দিলাম, তাই না? জি এখন ভাইয়া। আমাকে হচ্ছে কি করতে হবে, এই যে আমরা আঁকাআঁকি করলাম, এইটা হচ্ছে যে পেন ডাউন মানে বসায়, পেনটা বসায়। আমরা যখন খাতায় আঁকি কি করি, পেনটা বসাই, বসায় কিছু একটা লিখি, তারপর কি করি, পেনটা খাতা থেকে তুলে ফেলি, তাই না? আমরা যখন ড্রয়িং করি, টার্টলও একইভাবে কাজ করে। তো আমরা যখন হেড তৈরি করলাম, কালার দিলাম, শেপ দিলাম, রাইট? তো এটাকে কি করতে জি হবে, আমাকে ভাইয়া। পেনটা তুলে ফেলতে হবে, যাতে কোনো দিকে সরালে, ওই যে এলিমেন্টটা আমরা তৈরি করলাম ওইটা ভাইয়া। যাতে কোনো দিকে সরালে দাগ না পড়ে। বুঝতে পারছি কি? জি আমরা জি যদি পেন বসায় কোনো দিকে সরাই কি হবে, দাগ পড়বে না? হ্যাঁ অবশ্যই। বাট আমরা তো হেড তৈরি করলাম, হেডটা আমরা এক জায়গায় বসাবো, বাট দাগ তো তৈরি করতে, দাগ তো ফেলতে চাই না আমরা। হ্যাঁ তো আমরা কি করব, প্রথমত পেন আপ করব। এটার জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করি সেটা হচ্ছে যে পেন আপ, দ্যাটস ইট, শেষ। তার মানে কি, আমরা আঁকা আঁকি অফ করে দিলাম। ক্লিয়ার কি? ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা এই যে পেন তো তুলে ফেললাম, ভালো কথা। এখন আমরা এই যে স্নেকটা, এই স্নেকটা নর্মালি কোথায় পজিশন করব আমরা? একদম মিডলে স্ক্রিনের, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, এখন স্ক্রিনের মিডল কোনটা এইটা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে টার্টেলের যে উইন্ডোটা আমরা তৈরি করলাম, বা টার্টেলের প্রত্যেকটা যে এলিমেন্ট তৈরি করছি, এগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা আর জি একটু ভাইয়া। ড্রয়িং এ চলে যাই, হ্যাঁ? আচ্ছা, একটু জাহিদ ভাই, আমি একটু ইয়ে করতে যাচ্ছি জি আর একটু ইন্টারাক্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে ভাই, একটু সবাইকে মিউট করে দিলে ভালো হয়। কারণ দেখলাম যে অনেকে মাইক্রোফোন আনমিউট থাকার কারণে একটু মনে হয় প্রবলেম হচ্ছে আর কি। আমি একটু রিকোয়েস্ট করতে চাই যে একটু ভাই সবাইকে মিউট করে দেওয়া পসিবল হয়। জি জি, ঠিক আছে? শিওর ভাই, আমি ইয়া করে দিচ্ছি। আর একটু ভাই কাইন্ডলি একটু আপনাকে একটু মানে হটস্পটে নিয়ে আসা, স্পটলাইটে নিয়ে আসা। ভাই আপনাকে কো হোস্ট করে দিয়েছি আমি অলরেডি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। প্লিজ কন্টিনিউ ভাই। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা আগে বুঝতে হবে আমাদেরকে যে টার্টেলের যে আমরা আহ, কাজটা করেছি, টার্টেল যে আমরা লিখেছি, এই যে টার্টেলটা, স্ক্রিনটা, উইন্ডোটা আমরা তৈরি করেছি, এই উইন্ডোটা কিভাবে কাজ করে। এই যে আমরা একটা উইন্ডো তৈরি করলাম, রাইট? এই যে আমরা একটা উইন্ডো তৈরি করছি, তাই না? এই যে উইন্ডোটা তৈরি করছি, এই উইন্ডোটা মূলত আমরা গ্রাফ শিখেছি, তাই না? জি আমরা স্কুল কলেজে আমরা গ্রাফ শিখেছি। ওই অবশ্যই। গ্রাফে আমরা হচ্ছে অ্যাক্সিস জানি, তাই না? এইটাকে বলছি আমরা কি, এক্স অ্যাক্সিস। আর এইটাকে বলছি আমরা কি, ওয়াই অ্যাক্সিস।
আচ্ছা, এখন এই যে মিডল পয়েন্টটা, এটাকে আমরা কি জানি? 0 0, তাই না? 0 0 1। আচ্ছা, এদিকে যদি যাই আমরা, তাহলে ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে বাড়বে প্লাস, আর এদিকে গেলে ওয়াই এর ক্ষেত্রে মাইনাস, তাই না? জি। এদিকে গেলে এক্স এর ক্ষেত্রে মাইনাস, আর এদিকে গেলে এক্স এর ক্ষেত্রে হচ্ছে প্লাস। প্লাস। এই অ্যাক্সিসের হিসাব তো আমরা জানি, রাইট? তাহলে আমি যদি বলি আপনাকে যে এই যে পুরাটা এইটা হচ্ছে 600 পিক্সেল, এবং এই যে পুরা সাইজটা এটা হচ্ছে 600 পিক্সেল, ওকে? তাহলে এইটা যদি আমি অ্যাক্সিসে ভাগ করি, 0 0-তে ভাগ করি, তাহলে এই 0 0 থেকে এটা থেকে ডান দিকে কতটুকু আছে বলেন তো? এই পার্টটুকু কতটুকু? এই 300। পার্টটুকু 300 পিক্সেল, 300। তাই না? আর জি। সেম ভাবে এই যে উল্টা দিকের পার্টটুকু এইটাও 300 পিক্সেল, রাইট? Yes. জি। একইভাবে হাইটের ক্ষেত্রেও যদি আমরা ধরি, তাহলে ওয়াই প্লাস Minus ওয়াইও আছে কত? 300. 300 পিক্সেল। Same মাইনাস same. ওয়াই মানে হচ্ছে মাইনাস 300 তিনশো pixel. পিক্সেল তাই না? জি। তাহলে প্লাস 300 পিক্সেল এটা, এটা -300 পিক্সেল, এটা -300 পিক্সেল, এটা +300 পিক্সেল। তাহলে আমরা অ্যাক্সেসের হিসাবটা কি ক্লিয়ার আমাদের? Yes. একদম আমরা গ্রাফে যেভাবে করেছি একদম সেম। ওকে, তাহলে আমরা এখন যদি স্নেকটা একদম মিডল পজিশনে বসাইতে চাই পুরা উইন্ডোর, তাহলে আমাদেরকে স্নেকটা কোন পজিশনে বসাইতে হবে? 0. এক্স্যাক্টলি, আমাদেরকে 0 0-তে বসাইতে হবে। এখন কি ক্লিয়ার? Clear. তার মানে 0 0টা হচ্ছে আমাদের এই যে পুরা উইন্ডো, এইটার একদম মিডল পয়েন্টটা হচ্ছে আমাদের 0 0, রাইট? জি। তাহলে আমাদের এখন কাজ কি? আমাদের এখন কাজ হচ্ছে যে এই যে আমরা স্নেকের হেডটা তৈরি করলাম, এই হেডটা একদম মিডলে বসাবো, রাইট? Yes. এই অবশ্যই। যে মিডলে নেওয়া হেডটা, এটার জন্য আমরা হচ্ছে একটা ফাংশন ইউজ করব, যে কোনো পয়েন্ট যে কোনো জায়গায় নেওয়ার জন্য আমরা কি করব? একটা ফাংশন ইউজ করব, যে ফাংশনটার নাম হচ্ছে গো টু। তাহলে আমরা কি করব? হেড ডট গো টু, এবং এই গো টু এর ভিতরে আমরা হচ্ছে সেই এক্স অ্যাক্সিস এবং হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু দিয়ে দিব। তাহলে আমরা স্নেকের হেডটা কোথায় প্লেস করতে চাচ্ছি, কোথায় নিতে চাচ্ছি বলেন তো? মিডলে। ভাইয়া মাথায় তাহলে মাথায়। 0 0-তে নিয়ে যেতে চাচ্ছি, মিডলে যেহেতু। এতটুকু, এই লাইনটা কি এখন ক্লিয়ার সবার? অ্যাক্সিসের হিসাবটা বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি করলাম? এই যে একটা স্নেকের হেড তৈরি করে ফেললাম, রাইট? এখন আমাদের তো আসলে উম, এই হেডটা দেখতে পাওয়া উচিত, তাই না? কি মনে হয়? আমরা কিন্তু পুরা কাজটা কি এখনো করেছি? কোনো আঁকা আঁকি কি করেছি টার্টেল দিয়ে বলেন তো? না, না ভাইয়া তাহলে না। কি তাহলে কি আমরা এখনো দেখবো স্নেকের হেডটা? দেখবো না। কারেক্ট। ওকে, তাহলে আমরা আমাদের সেকেন্ড যে ফেজ, মানে প্রথমে হচ্ছে আমাদের উইন্ডো তৈরি করা, সেকেন্ড ফেজ ছিল হচ্ছে আমাদের স্নেকের হেডটা তৈরি করা, রাইট? জি। এখন আমাদের ফুডটা তৈরি করতে হবে, তাই না? কি খাবে সে, ওই ফুডটা তৈরি করতে হবে, তাই তো? জি। ফুডটা আমরা হচ্ছে একইভাবে কি করব? এখানে হচ্ছে আমরা ফুড তৈরি করব, তাই না? তাহলে আমরা একইভাবে কি করতে পাই না? ফুডের জন্য টার্টেল ডট টার্টেল, একইভাবে আরেকটা এলিমেন্ট নিলাম। আমি বারবার বলছি, যখনই আমরা ওই উইন্ডোর মধ্যে কোনো একটা এলিমেন্ট বসাইতে চাই, তখন আমরা কি করব? টার্টেল ডট টার্টেল, জাস্ট টার্টেল ক্লাসটা ব্যবহার করব, দ্যাটস ইট। তাহলে এই যে ফুড নামে তৈরি হয়ে গেল। একইভাবে ফুডের একটা শেপ দিতে হবে না আমাদেরকে? অবশ্যই। ফুডটা যেহেতু আমরা স্নেকটা আমাদের স্কোয়ার রাখতেছি, শেপের স্কোয়ার শেপের, সো আমরা ফুডটা একটু ডিফারেন্সিয়েট করার জন্য আমি সার্কেল দিলাম। কোনো প্রবলেম আছে? না। দেখতে সুন্দর লাগবে, রাইট? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে স্নেকের কালার যেহেতু হচ্ছে অরেঞ্জ দিচ্ছি, তাই না? ফুডের কালার তাহলে গ্রিন দেই নাকি? দেয়া যায়। সেম, আমি যদি রেড আর অরেঞ্জ দেই তাহলে তো ডিফারেন্সিয়েট করাটা একটু একটু টাফ হবে, তাই না? তাহলে আমাদের ফুডের কালারটা কি দিতে হবে? গ্রিন। গ্রিন দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফ্রুট তো তৈরি করে ফেললাম। এখন এই ফুডটা কি আগে একটা প্লেসে বসাইতে হবে না? হ্যাঁ, বসাইতে হবে। অবশ্যই আমরা খেয়াল রাখবো, কোনো জায়গা থেকে কোনো জায়গায় নেওয়ার সময় আমরা যদি দাগ ফেলতে না চাই, তাহলে আগে কলমটা তুলে নিতে হবে, তাই না? হ্যাঁ, তার মানে কি তারপরে করতে হবে আমাদের? পেন আপ করে নিতে হবে, তারপর হচ্ছে আমরা গো টু বসিয়ে দিব, তাই না?
জি। এখন গো টু দিয়ে আমরা র্যান্ডম যে কোনো একটা প্লেসে আমরা কিন্তু হচ্ছে এই ফুডটাকে প্লেস করতে পারি, তাই না? প্রতিবারই তো র্যান্ডম র্যান্ডম জায়গায় শো করবে না প্রতিবারই এটা? র্যান্ডম র্যান্ডম জায়গায় অবশ্যই শো করবে। আমরা শুরুতে জাস্ট হচ্ছে একটা র্যান্ডম দিয়ে স্টার্ট করতে পারি, লাইক 50, 60। সমস্যা আছে কোনো? না না, সমস্যা নেই। তার মানে এটা কোন অ্যাক্সিসে পড়বে বলেন তো? 50 হচ্ছে 50। অ্যাক্সেস। তার মানে হচ্ছে এদিকে প্লাস 50, এক্স প্লাস তাই না? প্লাস ওয়াই। হ্যাঁ, হ্যাঁ, প্লাস এক্স প্লাস ওয়াই, প্লাস তাহলে এক্স প্লাস এদিকে হচ্ছে 60। তার মানে মোটামুটি এরকম কোন একটা প্লেসে সে হচ্ছে ফুডটাকে প্লেস করবে। এখন কি ক্লিয়ার আমাদের? ক্লিয়ার ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। তাহলে আমাদের যে মেইন টাস্ক ছিল, যে আমাদের ফুড তৈরি করা, স্নেক তৈরি করা এবং হচ্ছে উইন্ডো তৈরি করা, এই কাজগুলো কি আমরা করতে পেরেছি? পেরেছি। ওকে, ঠিক আছে। এখন আমাদের আসি আসল কাজে, রাইট? আমরা এখন কি করব? মেইন কাজটা করব। আচ্ছা, প্রথমে আমাদের কাজ যেটা, একদম ফার্স্ট যে মেইন কাজ, সেটা হচ্ছে যে এই যে স্নেকটা আমরা তৈরি করছি, এটাকে হচ্ছে যে কোনো একদিকে চালানোর ব্যবস্থা করা, তাই না? হয় ডানে, না হয় বামে, না হয় উপরে, না হয় নিচে, রাইট? জি। জি ভাইয়া। কোনো একদিকে তো আমাকে সাপটা হচ্ছে ইয়া করতে হবে। আমার যে কিবোর্ডে যে বাটনটা প্রেস করব আমরা, ওই বাটনের উপর ডিপেন্ড করে ওই সাপটাকে এদিক ওদিক সরাইতে হবে, রাইট? অবশ্যই। জি আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে বাটনের উপর প্রেস মানে ডিপেন্ড করে আমার যদি সাপটাকে সরাইতে হয়, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে উইন্ডোর একটা মেথড আছে, যে মেথডটা হচ্ছে যে লিসেন। মেথডটার নাম কি? লিসেন লিসেন। লিসেন লিসেন মধ্যে আমরা কিবোর্ডে যা চিপবো মানে সেই অনুসারে। জি, লিসেন দেওয়ার মানে হচ্ছে সে কিবোর্ডের কিগুলার জন্য সে হচ্ছে অপেক্ষা করবে। ওকে, মানে কিবোর্ডের কি যদি আমরা কোনোটা প্রেস করি, তখন হচ্ছে যে সে কোনো একটা ইভেন্ট রান করবে, তাই না? হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে যে কি করতে পারি, শুরুতেই হচ্ছে আমরা উইন্ডোটাকে লিসেনিং মোডে নিয়ে যাই নাকি? আমাদের কিবোর্ডটা তো হচ্ছে আমাদেরকে লিসেন করতে হবে। তো আমরা এখন কি করতে পারি? লিসেন। লিসেন টু দি কিবোর্ড, তাই না? জি আমরা কি করব? লিসেন ফাংশনটা ব্যবহার করব। কি এতটুকুতে কি কোনো সন্দেহ আছে আমাদের? না। না। জি। একজন চ্যাটে কোশ্চেন করেছেন যে মাল্টিপল ফুড যদি আমরা তৈরি করতে চাই, হ্যাঁ ভাইয়া, যতগুলো এলিমেন্ট আপনি ওইখানে বসাতে চাবেন টার্টেলে, সবগুলো টার্টেল ডট টার্টেল কল করে শুধুমাত্র একটা অবজেক্ট তৈরি করে নেবেন। এরপর এটাকে আপনি শেপ দিবেন, সাইজ দিবেন, কালার দিবেন আপনার মন মতো, যা খুশি। ক্লিয়ার কি? আমরা একটা ফুট এটাকে লোক চালাইতে পারি না? যে আহ, একাধিকবার মানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে শো করবে ফুট গুলা, হ্যাঁ, এরকম কোনো? অবশ্যই আমরা করতে পারি এবং করব এটা। না করলে তো আমার হচ্ছে একটা ফুড যখন সে কনজিউম করে ফেলবে, এরপরের ফুডটা তো আবার র্যান্ডম একটা জায়গায় আমাকে জেনারেট করতে হবে, তাই না? ক্লিয়ার কি আমার কথা? ক্লিয়ার ক্লিয়ার। জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে আমাদের এখনের কাজ কি? এখনের কাজ হচ্ছে আমাদের এই কি প্রেস গুলো আমাদের রিসিভ করা, তাই না? এখনের কাজ কি আমাদের? কি প্রেস গুলো আমাদের রিসিভ করা। আসেন এইবার হচ্ছে আমরা কি প্রেস গুলো হচ্ছে রিসিভ করি। উইন্ডো ডট, কি ব্যাপার, টাইপ হয় না কেন? সরি, জাস্ট এ মোমেন্ট। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে আমরা কি গুলা লিসেন করব, এই কি গুলা লিসেন করার জন্য আমাদের হচ্ছে যে একটা ফাংশন আছে। এই ফাংশনটা হচ্ছে অন কি। মানে কি, আমি কোন একটা কি প্রেস করলে সে হচ্ছে কি কাজ করবে, এইটা হচ্ছে আমরা অন কিতে বলে দিব। ক্লিয়ার কি? আমরা কোন একটা কি প্রেসে কি কাজ করব এটা বোঝানোর জন্য আমরা হচ্ছে অন কিতে বলে দিব। অন কি দুইটা নেয়, আর্গুমেন্ট নেয়। প্রথমটাতে হচ্ছে ফাংশন, যে কোন ফাংশনটা এক্সিকিউট হবে, এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু একটা গ্যাপ রাখতেছি এখন। এবং পরের ফাংশনটা নিবে হচ্ছে কোন কিটা আমরা প্রেস করব। আমরা যদি কোনো লেটার প্রেস করতে চাই, সেক্ষেত্রে আমরা ওই লেটারটা লিখে দিলেই হবে। আর যদি আমরা কিবোর্ডের আপ ডাউন লেফট রাইট অ্যারো ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কিবোর্ডের বাটনগুলোর নাম দিয়ে দিতে হবে। যেমন এটা আমরা আপ দিয়ে দিলাম। তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন তো? চারদিকে নেওয়ার জন্য চারটা ফাংশন তৈরি করতে হবে, রাইট?
আপ ডাউন লেফট রাইট। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে যে কি করতে হবে, চারটা লাগবে তাই না? আপ, ডাউন, লেফট, রাইট। এই যে চারটা, চারটার জন্য চারটা ফাংশন লাগবে আমাকে এগুলো কন্ট্রোল করার জন্য। তাহলে এইখানে আমরা এই চারটা ফাংশন তৈরি করে ফেলি। তাহলে আমরা কি করব, এই ফাংশনটার নাম দিব হচ্ছে যে গো আপ, তাই না? আমরা আপাতত কিছু লিখতেছি না এগুলোকে। পাস পাস পাস। হ্যাঁ, তাহলে গো আপ, গো ডাউন, গো লেফট, গো রাইট। কোনো অসুবিধা আছে কি? আমরা হচ্ছে কি করলাম, চারটা ফাংশন তৈরি করলাম, যে ফাংশন দিয়ে আমরা হচ্ছে যে এই যে আমাদের স্নেকটা চলবে কোন দিকে যাবে এই জিনিসটা আমরা কন্ট্রোল করব। আচ্ছা, আম, ভাই আপনারা যারা কোশ্চেন করছেন কাইন্ডলি হচ্ছে যে একটু ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করেন, যদি হচ্ছে আপনাদের রেগুলার কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে ক্লাস শেষে কোশ্চেনগুলো নেব, ওকে? আর ডেফের কাজ হচ্ছে ভাই ফাংশন তৈরি করা, পাইথনের ফাংশন নিয়ে একটু দেখলে আপনার হচ্ছে ডেফের কাজটা বুঝে যাবেন, ওকে? তাহলে আমাদের কাজ কি এখন, আমরা কি করলাম, আমরা হচ্ছে ফাংশন ডিফাইন করছি। এই যে ফাংশন ডিফাইন করলাম চারটা, এই চারটা ফাংশন এখন আমাকে কি করতে হবে এখানে বলে দিতে হবে। তাহলে যখন আপ কি প্রেস হবে তখন হচ্ছে গো আপ ফাংশন কল করবে, ডাউন কি হলে গো ডাউন, গো লেফট, গো রাইট। রাইট। তাহলে আমরা এখন কি করলাম, উইন্ডো লিসেনার বানাইলাম যাতে হচ্ছে আমরা কিবোর্ড, যখন হচ্ছে কিবোর্ডে কোনো কি প্রেস করব সে যাতে লিসেন করে। করার পর আমরা বললাম কি আপ কি যখন প্রেস করবা তখন গো আপ ফাংশন কল করো, ডাউন কি যখন প্রেস করবা তখন গো ডাউন ফাংশন কল করো, গো লেফট যখন প্রেস করবা তখন গো লেফট, আর রাইট বললে রাইট। তার মানে কি আমরা চারদিকে যাওয়ার জন্য যে কন্ট্রোলটা প্রয়োজন ওই কন্ট্রোলের স্ট্রাকচারটা আমরা তৈরি করে ফেললাম, রাইট? আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, ওকে? তাহলে আমরা কি করলাম, চারদিকে যাওয়ার জন্য যে ফাংশনটা প্রয়োজন সেই ফাংশনগুলো আমরা তৈরি করে ফেললাম। আচ্ছা, এখন এই যে ফাংশনগুলো তৈরি করলাম, এই ফাংশনগুলো তৈরি করে আমাকে যে কাজগুলো করব আমরা, বা হচ্ছে যেই প্রত্যেকবার যে মুভ হওয়ার পরে যে আপডেট হবে এই আপডেটটা আমাদেরকে হচ্ছে যে কি করতে হবে, একটা ইনফিনিট লুপে চালাতে হবে। এটা কি ক্লিয়ার? ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এইটা হচ্ছে যে স্নেক গেমটা কিভাবে, সরি, টার্টেল কিভাবে কাজ করে এইটা হচ্ছে আমরা একটু এখন বোঝার চেষ্টা করি। আমরা আমাদের মোটামুটি একটা স্ট্রাকচার দাঁড় করে ফেলছি, এখন আমরা বুঝি যে টার্টলটা কিভাবে কাজ করে। টার্টলটা হচ্ছে যে আপনার এই যে গ্রাফিক্সটা আপনি যে চেঞ্জ করবেন, লাইক কোনো একটা জায়গায় কিছু আছে ওইটা অন্য জায়গায় নিয়ে গেলেন, চেঞ্জ করলেন, এই চেঞ্জটাকে আপডেট কল করে হচ্ছে আপডেট করতে হয় এই চেঞ্জটা। আমাদেরকে এই চেঞ্জটা যদি কন্টিনিউয়াসলি দেখতে হয়, একদম কন্টিনিউয়াসলি, তাহলে আমাদের কি কি করতে হবে, ইনফিনিট লুপ লাগবে, রাইট? কারণ আমরা কোডটা কি করছি, ইনফিনিট ভাবে চালাচ্ছি যতক্ষণ পর্যন্ত আমরা ক্লোজ না করতেছি। So আমাদেরকে ইনফিনিট লুপ লাগবে। আর ভাইয়া পাস হচ্ছে যে, তার মানে আমরা এই মোমেন্টে এটা কিছু লিখছি না, ঠিক আছে? বেসিক্যালি পাস মানে হচ্ছে যে আপনার এটার কোনো কাজ নাই, নর্মালি এটা ইগনোর করে যাবে। এখন দেখেন আমি যদি এখানে ফাংশন লিখে কিছু না লিখি, কিছুই না লিখি, তাহলে হচ্ছে যে কোডটা কিন্তু রান করাইতে পারবো না, কারণ ফাংশনে একটা বডি থাকতে হবে। বাট পাস দিয়ে আমি হচ্ছে এটাকে ইগনোর করে যেতে চাই, তার মানে পাস মানে হচ্ছে সে জাস্ট সিম্পলি কোনো কিছু কাজ না করে এই লাইনটা স্কিপ করে যাবে, এতটুকুই, আর কিছু না, ওকে? তাহলে এখন আমাদের কি কি করতে হবে, এই কোডটা কন্টিনিউয়াসলি রান রাখার জন্য আমাদেরকে একটা হচ্ছে যে লুপ চালাইতে হবে, তাই না? মেইন গেমের জন্য একটা লুপ চালাইতে হবে। এই লুপটা কিরকম, সরি, ক্যাপস লক, এই লুপটা কি লুপ হবে বলেন তো? ইনফিনিট লুপ। কেন ইনফিনিট লুপ হবে? কারণ হচ্ছে এই গেমটা সাপ যে চলবে, সাপকে অটোমেটিক চলবে না, হ্যাঁ, সংখ্যাপদ স্নেক চালাতে তো হবে। অটোমেটিক চলে, তাই না? তাহলে এই যে সাপ যে অটোমেটিক আপডেট হচ্ছে একের পর এক, এই আপডেটটার জন্য আমাদের কি কি করতে হবে, একটু পর পর ভ্যালু চেঞ্জ করতে হবে একটা নির্দিষ্ট সময় পর পর, তাই তো? হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর পর আমাকে কি করতে হবে, ভ্যালু এইটার চেঞ্জ। ভ্যালুটা চেঞ্জ করতে হবে। তার মানে স্নেক হচ্ছে এখন এখানে আছে, এরপরে এখানে, এরপরে এখানে, মানে একটু একটু করে সরতে থাকবে, যেদিকে আমাদের ডিরেকশন থাকবে ওইদিকে। বাট আমাদেরকে প্রত্যেকবার কন্টিনিউয়াসলি আপডেট হইতে হবে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে
এই যে একটা ইনফিনিট লুপ চালাইতে হবে। এই লুপটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে এই সাপ যে অটোমেটিক চলবে এই কাজটা আমরা এখন করব। এখন এই যে লুপটা যে চলবে, লুপটা চলার জন্য সে কি করবে, প্রত্যেকবার আপডেট করবে, তাই না? তাহলে আমরা হচ্ছে উইন্ডো ডট আপডেট ফাংশন কল করে আমরা কি করতে পারি, এই উইন্ডোটা কন্টিনিউয়াসলি আপডেট করতে পারি। কি, তার মানে হচ্ছে যে সে কন্টিনিউয়াসলি আপডেট হইতেই থাকবে। কিন্তু এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে এটা এত ফাস্ট আপডেট হবে আপনি দেখেই পারবেন না কি হচ্ছে না হচ্ছে। সো আমাদেরকে পাইথনের আরেকটা মজার মডিউলের হচ্ছে যে হেল্প নিতে হবে, যে মডিউলটা হচ্ছে পাইথনের টাইম। এই টাইমটা ইউজ করার জন্য আমরা কি করব, ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার পর আমরা কি করব, স্লিপ দিব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। স্লিপ মানে হচ্ছে যে পাইথনে টাইম ডট স্লিপের কাজ কি, পাইথনে টাইম ডট স্লিপের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পজ করে রাখা। ঠিক আছে? তার মানে এই লুপটা উইন্ডোটা একবার আপডেট করবে, করার পরে আমি যতক্ষণ স্লিপ টাইম দিব, এই স্লিপ টাইম মানে হচ্ছে সে ততক্ষণ পজ থাকবে, এরপরে গিয়ে হচ্ছে সে বাকিটুক কোড এক্সিকিউট করবে। তাহলে আমি যদি এখানে 1 দেই, মানে কি, সে 1 সেকেন্ড পর পর উইন্ডো আপডেট করবে। কিন্তু এই জিনিসটা, একটা জিনিস চিন্তা করেন, দেখেন তো, আপনার যে স্নেক গেম তৈরি করছেন, এই স্নেক গেমে স্নেকটা যদি 1 সেকেন্ড পর পর এক জায়গায় যায়, দেখতে কিরকম লাগবে? গেমটা কি আসলে মানে মজা পাবেন? না। সো আমাদেরকে স্লিপ টাইম কি করতে হবে, আরো কমাই দিতে হবে। একটা স্ট্যান্ডার্ড স্লিপ টাইম হচ্ছে 0.1 সেকেন্ড। তার মানে কি, মানে হচ্ছে 100 মিলি সেকেন্ড, তাই না? সরি, পাইথনে তো হ্যাশ, হ্যাঁ। তার মানে কি 0.1 মানে কি 100 মিলি সেকেন্ড। এবং এই যে স্লিপ টাইমটা, এটা স্ট্যান্ডার্ড, আমরা সব জায়গায় এটা ব্যবহার করব। যার কারণে আমরা কি করব, একদম উপরে এসে কিছু কনফিগার করে রাখবো। ঠিক আছে? কিছু কনফিগারেশন করে রাখবো। কিরকম কনফিগারেশন? লাইক হচ্ছে, এটাকে বলতেছি আমরা ডিলে। এটাকে বলতেছি আমরা কি, ডিলে। জাস্ট একটা ভেরিয়েবল ডিফাইন করলাম এবং ওই ভেরিয়েবলটা এখানে ইউজ করলাম। কেন? কারণ এটা যদি আমরা অন্য কোনো জায়গায়ও ব্যবহার করি, যাতে একই ভ্যালু আমরা ব্যবহার করি, বারবার চেঞ্জ না করি। এই জিনিসটা হচ্ছে পাইথন কোড যখন করবেন, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস কি পাইথন কোডের জন্য? আপনি যখন একটা ভ্যালু বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন এবং ওইটা একই থাকা লাগবে, তখন আপনি কি করবেন, ওইটাকে ফিক্সড আকারে হচ্ছে এক জায়গায় ডিক্লেয়ার করে তারপর এটা ব্যবহার করবেন মাল্টিপল জায়গায়। ক্লিয়ার কি? এখন আমার যদি হচ্ছে এই কাজটা 50 জায়গায় করতে হয়, আমি কি 50 জায়গায় 0.1 লিখলাম, এখন আমি চাচ্ছি কোনো কারণে একটু একটু ফাস্ট করতে, এখন আমি 0.2 দিলাম, তখন কি হবে? তখন তো হচ্ছে যে আমার ওই 50 জায়গায় গিয়ে আবার চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটা ইগনোর করার জন্য আমরা কি করব, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওইটার মধ্যে আমরা হচ্ছে হ্যাঁ, কাজ করব সব। এতটুকু কি আমাদের ক্লিয়ার? ক্লিয়ার। এখন বলেন, আপনাদের এই পর্যন্ত এতটুকু নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা? আপাতত কোনো কোয়েশ্চেন নাই, তবে যতটুকু দেখতেছি মজা পাচ্ছি আর কি, অনেক আচ্ছা, ভালো লাগছে। আমরা মেইন মজাটা পাবো হচ্ছে যখন আমরা গেমটা খেলা আসলে স্টার্ট করব, তখন আমরা মেইন মজা পাবো। এখন পর্যন্ত তো শুধুমাত্র আমরা আমাদের একটা একটা করে পয়েন্ট তৈরি করতেছি এবং ওই পয়েন্টগুলো হচ্ছে আমরা কি করতেছি, ওই পয়েন্টগুলো নিয়ে কাজ দেখ- করতেছি, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের মেইন গেমে। কিরকম গেম বলুন তো? স্ন্যাক গেম আর কি, স্ন্যাক গেম ছিল, তারপরে এক্স্যাক্টলি, স্নেক গেমে। তাহলে এখন যদি আমরা মেইন গেম বলি, তার মানে কি এখন আমরা যে স্নেকটা অলরেডি তৈরি করেছি, এই স্নেকটাকে নাড়াচাড়া করব, তাই না? হ্যাঁ, নাড়াচাড়া করা শুরু করলেই তো আমরা হচ্ছে আসলে টের পাবো যে কি আকাশ হচ্ছে, দিকে যাচ্ছে। কি হচ্ছে, কোথায় কি ঘটছে। এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে, আমরা টের পাওয়ার জন্য কাজ করতে হবে। ওকে, এখন এখন বলেন আপনারা যে এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা, কারণ এতটুকু ক্লিয়ার করে আমরা হচ্ছে পরবর্তী আপনাদের মেইন ইয়াতে চলে যাব। উইন্ডো ডট অন কি গো আপ, এই জায়গায় ব্রেসেস কেন ইউজ করা হয়নি? আচ্ছা, উইন্ডো ডট
এইখানে ফাংশন কলের জন্য কেন এআই ইউজ করিনি এটা বলতে চাচ্ছেন? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এই যে উইন্ডো ডট অন কি এই ফাংশনটা সে নেয় একটা ফাংশনের নাম, যে ফাংশনটা সে নিজে কল করবে। যখনই আপ অ্যারো প্রেস করব তখনই সে নিজে কল করবে। এখানে যদি আমরা ব্র্যাকেট দিতাম তার মানে এই ফাংশনটা এখানেই কল হয়ে যেত। তো আমরা কিন্তু এখন কল করব না, কল করব কখন? যখন হচ্ছে আপ কি প্রেস হবে তখন কল হবে। তো আমরা একই। যখন কোনো ফাংশন পাস করব তখন হচ্ছে আমরা ওইটার শুধু নামটা দিব, কখনো ব্রেসেস দিব না। ক্লিয়ার কি? ক্লিয়ার। যখন লিসেন হবে কোন একটা ইনপুট পাবে ও ইয়া থেকে, মানে কিবোর্ড থেকে কোনো একটা ইনপুট পেলে জি, তখনই ফাংশনটা কল হবে আর কি। জি, কারেক্ট। তাহলে এখন পর্যন্ত আমরা হচ্ছে যে কি করতে পারলাম? আমরা এখন পর্যন্ত একটা স্নেক তৈরি করতে পারছি, ফুড তৈরি করতে পারছি। আমরা আমাদের গেমের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা কিন্তু এখন পর্যন্ত আমরা তৈরি করে ফেলেছি। এখন আসবে আমাদের হচ্ছে মেইন কাজ। এখন বলেন তো আপনারা যে আমরা যদি এই যে মেইন কাজটা, এই মেইন টাস্কটা আমরা যদি এখন করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? সাপ যে নাড়াচড়া করবে এই নাড়াচড়াটা আমাদেরকে দেখাইতে হবে, তাই না? আচ্ছা, এই নাড়াচড়ার আগে আরো একটা মজার কাহিনী আছে। আমাদেরকে আরো একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে বলেন? এই যে নাড়াচড়া করব স্নেকটা, এই স্নেক নাড়াচড়া করার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে না যে স্নেকের যে বডিটা, ওই বডিটা একসাথে নাড়াইতে হবে? আমরা এতক্ষণ কি রাখতেছি? শুধু হেডটা ট্র্যাক করতেছি, তাই না? কিন্তু এখন আমরা তো হেড ট্র্যাক করলে তো হবে না, রাইট? আহ, আমরা হেড ট্র্যাক করলে হবে না, পুরো আমাদেরকে বডি, কি ট্র্যাক করতে হবে বলেন? পুরো বডি সহ ট্র্যাক করতে পুরা হবে। বডি সহ ট্র্যাক করতে হবে। তাহলে এই যে পুরা বডিটা আমরা ট্র্যাক করব, এই পুরা বডিটাকে আমরা নাম দিব হচ্ছে যে সেগমেন্টস। স্নেকের পুরা বডিটা কোথায় রাখবো আমরা? কি নাম দিব বলেন? স্নেকের পুরা বডিটার আমরা নাম দিব হচ্ছে কি? সেগমেন্টস। সেগমেন্টস নামে হচ্ছে আমরা, সেগমেন্টস মানে হচ্ছে অ্যাকচুয়ালি পার্টস, মানে স্নেকের বডি পার্ট। তাহলে শুরুতে আমাদের হচ্ছে স্নেকের বডি কিন্তু এমটি, তাই না? শুধুমাত্র হেডটা থাকবে, আর কিছু থাকবে স্নেকের? কিছু থাকবে না। রাইট। তার মানে শুরুতে কি থাকবে আমাদের স্নেকের? শুধুমাত্র হচ্ছে যে অ্যাকচুয়ালি শুধু স্নেকের হেডটা থাকবে, বাকি কিন্তু কোনো কিছুই থাকবে না। এখন আমরা যদি হচ্ছে যে স্নেকের হেডটা বা হচ্ছে বাকি বডিটা আমরা যদি মুভ করতে চাই, বা আমরা যদি কোথাও কোনো কিছু নাড়াইতে চাই, এই নাড়ানোর জন্য আমাদের কি করতে হবে বলেন? নাড়ানোর নাড়ানোর জন্য এই যে নাড়ানোর জন্য, এটার জন্য আমরা কি করতে পারি? গোটু ইউজ করতে পারি, অথবা আমরা সরাসরি সেট দিয়ে আমরা একটা ভ্যালু সেট করে দিতে পারি যেখানে সে ওই পার্টটা দেখাবে। ক্লিয়ার হ্যাঁ, কি? ক্লিয়ার। তাহলে আমরা কি করব? আমরা বলবো যে এখন আমরা একটু একটু আর্টে চলে যাই, হ্যাঁ? আমরা একটু আগে বোঝার চেষ্টা করি থিওরিটা, তারপর হচ্ছে আমরা কোডে আসবো, ওকে? এই তো আমার উইন্ডো, তাই না? এখন স্নেকের হেডটা আছে হচ্ছে এই পজিশনে। এখন আমরা কি করব? এইটাকে সাপোজ এটা হচ্ছে রাইটে যাবে, তাহলে আমরা কি বলবো? এইটা +20 পিক্সেল যদি আমরা দেই, +20 করি তাহলে ডানে যাবে, তাই না? -20 যদি করি এই পজিশন থেকে এক্স এর ভ্যালু, তাহলে বামে যাবে। এই পজিশন থেকে যদি ওয়াই এর ভ্যালু প্লাস -20 করি তাহলে কি কোন দিকে আসবে বলেন তো? আমরা বললাম স্নেকের যে পজিশন আছে এটা থেকে -20 পিক্সেল হচ্ছে ওয়াই এর ভ্যালু, -20 পিক্সেল মানে 20 পিক্সেল নিচে নামাবো, তাহলে কোন নিচের দিকে দিকে যাবে? আসো। আমাদের খেয়াল আছে আমাদের এক্স ওয়াই পিক্সেল, ওয়াই নেগেটিভ হলে এদিকে, ওয়াই পজিটিভ হলে এদিকে, এক্স পজিটিভ হলে এদিকে, এক্স নেগেটিভ হলে এদিকে। সো স্নেক যদি এখানে থাকে আমরা এক্স এর ভ্যালু চেঞ্জ করে ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে কিন্তু এই স্নেকটাকে মুভ করাইতে পারি, তাই না? হুম, আচ্ছা, এখন আপনারা কেউ একজন অ্যান্সার করেন যে এই যে স্নেকটা এটা যদি আমরা এখানে মুভ করাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সেট দিতে হবে, সেটের মধ্যে এক্স ওই এর যে ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দুইটাই হচ্ছে যে এই ভ্যালুটা সেট করে দিলে আমাদের কিন্তু
চলে আসবে স্নেকটা এখানে, তাই না? এক্স সেট ওয়াই সেট। রাইট। আচ্ছা, জি। তাহলে আমরা একটু এই জিনিসটা এইবার আমরা হচ্ছে কাজ করে একটু দেখি, হ্যাঁ, যে আসলে আমাদের স্নেকের যে বডিটা এটা আসলে নড়াচড়া করলে কেমন লাগে। রাইট, এই স্নেকের বডিটা আমরা হচ্ছে নড়াচড়া করলে কেমন লাগে। এখন আপনারা খেয়াল করেন যে প্রত্যেকবার এই যে যতবার আমাদের হচ্ছে যে চেঞ্জেস হচ্ছে, মানে সাপটার বডিটা চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, তাহলে কি করতে হবে? আমাদের কোনো একটা স্পেসিফিক চেঞ্জ আনতে হবে। এই যে চেঞ্জটা যদি আনতে হয়, আমাদেরকে কি করতে হবে? একটা ফাংশন ইউজ করলে আমাদের জন্য কাজ সহজ। আমরা যদি ফাংশন ইউজ করি তাহলে আমাদের জন্য কি কাজ সহজ, তাই না? জি। তাহলে আমরা বলতে পারি যে যতক্ষণ পর্যন্ত লুপ চলবে সে উইন্ডোটা আপডেট করবে, তারপর সাপটাকে মুভ করবে, তারপর হচ্ছে সে একটু স্লো করবে, মানে একটু কিছুক্ষণ থামবে, থেমে তারপরে আবার সে উইন্ডো আপডেট করবে, তাই না? তাহলে এখন আমরা এই মুভ ফাংশনটা কি লিখতে পারি? মুভ। মুভ, তাই না? এই মুভ ফাংশনটা আমরা লিখতে পারি। এই মুভ ফাংশনটা আমরা কি করতে পারি বলেন তো? আমরা এখন কি করব? সেগমেন্ট কি নাড়াচাড়া করব, না শুধুমাত্র হেড যেটা ওইটা মুভ করব বলেন তো? সেগমেন্ট পুরো না, সেগমেন্ট। সেগমেন্টের হিসাব কিন্তু আমরা এখনো করিনি, মানে স্নেকের বডি নিয়ে আমরা কিন্তু এখনো কাজ করিনি। আমরা শুধুমাত্র স্নেকের মাথাটা নিয়ে হচ্ছে কাজ করতেছি। আচ্ছা, স্নেকের লেন্থ ভাই আসবে সামনে, আস্তে আস্তে আসবে, কিভাবে বাড়াচ্ছি স্নেকের লেন্থ ওইটা হচ্ছে আরেক ট্রিক্স, ওটা আমরা সামনে আসবো। আচ্ছা, তাহলে আমরা যদি এরকম করি যে হেড ডট, আচ্ছা, এখন আমরা যদি মুভ করতে চাই কোনো একটা পজিশন থেকে, ওই পজিশনটা আগে আমাদের লাগবে, তাই না? কোন পজিশনে আছে, না হলে কি আমরা বুঝবো কতটুকু মুভ করতেছি? ক্লিয়ার কিনা? একটা স্নেক যদি কোনো পজিশনে আমরা নড়াচড়া করতে চাই তাহলে আগে কি করব? ওই পজিশনটা নিব, নিয়ে তারপর ওইটা থেকে ডানে বামে সরাবো, তাই না? তাহলে আমরা কারেন্ট পজিশন এমন লিখতে পারি না? পজিশন ইকুয়ালস টু হচ্ছে হেড ডট। এখন কথা হচ্ছে যে এই যে আমরা কারেন্ট পজিশনটা নিচ্ছি, এই কারেন্ট পজিশনটা আমরা হচ্ছে যে দুইটা ভ্যালুর জন্য নিব আলাদা আলাদা করে। প্রথমে নিব হচ্ছে কারেন্ট পজিশন এক্স, তার মানে কি এক্স অ্যাক্সিসে, এই স্নেকটা এক্স অ্যাক্সিসে কোথায় আছে, তাই না? আচ্ছা, আপনারা কি বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? একটু বলুন তো আমাকে। বুঝতেছি ভাই। আমি আমি আসলে কনফিউজ, কারণ সবাই চুপ। কি মনে হয় আমরা কি পারবো এটা করতে? পারবো। আচ্ছা, তাহলে এই যে এক্স এর পজিশনটা যদি নিতে চাই, এটা হচ্ছে যে আমাদের একটা স্পেশাল ফাংশন আছে এক্স এর আর ওয়াই এর পজিশন নেওয়ার জন্য। তাহলে এক্স এর পজিশন যদি নিতে চাই, এইটাকে বলতেছি আমরা কোঅর্ডিনেট, তাই না? কোঅর্ডিনেটের জন্য এই যে এক্স কোঅর্ডিনেট মানে এক্স কর, এই ফাংশনটা যদি আমরা সিওআর, এই ফাংশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে এই হেডটা এক্স এর কোন পজিশনে আছে এক্স এক্সিস এর ওইটা বলে দিবে আমাকে। সেম ভাবে আমরা ওয়াই এরটা নিতে পারি কি, ওয়াই কোঅর্ডিনেট দিয়ে নিতে পারি। তাহলে আমরা এখন জানি যে স্নেকটা হচ্ছে এক্স আর ওয়াই এর দুইটা। এখন আপনি আমাকে বলেন যে এই যে আমরা প্রত্যেকবার স্নেকটা মুভ করাচ্ছি, এই স্নেকটা মুভ করানোর জন্য আমাদেরকে কি করতে হবে? এই স্নেকটা আমাদেরকে মুভ করানোর জন্য অবশ্যই হচ্ছে যে শো করতে হবে, তাই না? তো আমরা আপাতত একদিকে মুভ করাই, আপাতত আমরা স্নেকটা চালাই দেখি যে স্নেকটা চলে কিনা, তাই না? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক্স এর কারেন্ট পজিশনটা নিছি, এখন আমরা চাচ্ছি কি ডান দিকে যাক স্নেকটা। রাইট, স্নেকটা কি করবে? ডান দিকে যাবে। এখন আমরা একটু খেয়াল করি, তাহলে কি করব? সেট এক্স, তার মানে কি এক্স এর ভ্যালুটা সেট করতেছি। তাহলে এক্স এর ভ্যালুটা কি সেট করব? কারেন্ট যে পজিশন আছে ওইটা, ওইটার সাথে হচ্ছে 20 পিক্সেল ডানে নিব আমরা। তাহলে কি হবে? 20 পিক্সেল সামনে আগাবে। এখন আলটিমেটলি কি হলো? যতক্ষণ লুপ চলবে ততক্ষণ পর্যন্ত সে উইন্ডোটা আপডেট করবে, 20 পিক্সেল ডানে চাপাবে, তারপর একটু ওয়েট করবে, আবার উইন্ডো আপডেট করবে, 20 পিক্সেল ডানে চাপাবে, আবার একটু ওয়েট করবে, আবার উইন্ডো আপডেট করবে, 20 পিক্সেল ডানে চাপাবে, আবার হচ্ছে একটু ওয়েট করবে। তার মানে এতটুকু গেম আমরা যে তৈরি করলাম, আমরা কি কোনোভাবে এটা এক্সপেক্ট করতে পারি দেখার? কারণ আমরা তো তখন চোখ বন্ধ করে গেমই তৈরি করতেছি, তাই না?
কি মনে হয়? আমরা তখন চোখ বন্ধ করে গেমই তৈরি করতেছি। আমরা কি এখন একটু দেখার চেষ্টা করতে পারি না যে আসলেই কি কাজ করতেছি আমরা? ওকে, কোথাও ভুল করছি। আচ্ছা, এখানে ফাংশনের ইয়া দেইনি। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাক ফরম্যাটের মনে হয় কি ঝামেলা করতেছে আমার। ফাইল সেভ হইতে তো টাইম নিচ্ছে কেন? আচ্ছা, ফাইলটা সেভ হয়েছে। তো আমরা হচ্ছে একটু রান করে দেখি। হ্যাঁ, আচ্ছা। ওকে, আপনারা তো দেখতে পাচ্ছেন না তাই না? আমি পুরো উইন্ডোটা শেয়ার দিতে হবে, রাইট? আমি ফুল উইন্ডোটা শেয়ার দিচ্ছি। এখন কি দেখা যাচ্ছে আমার ফুল উইন্ডোটা? আচ্ছা, এখন দেখেন আমরা যখনই রান দিচ্ছি, খেয়াল করেন আমি রান বাটনে প্রেস করলাম, এই যে স্নেকের হেডটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সে কিন্তু আস্তে করে চলে যাচ্ছে, তাই না? সে কি করতেছে দেখতে পাচ্ছেন কি? এই যে আমরা যদি আরেকটু দেখতে চাই, তাহলে কি করতে পারি? হেডটাকে 0 0-তে না বসায় 0 - 300-এ বসাইতে পারি। সরি, এটা তো এক্স অ্যাক্সিস তাই না? -300-এ বসাইতে পারি। এবং হচ্ছে ওয়াই এর মান দিলাম 0। তাহলে এখন আমরা দেখতে পাবো যে সে আসলে পুরো ইয়াটা। আচ্ছা, এটার সমস্যা কি? ব্ল্যাক ফরম্যাটরটা ঝামেলা করতেছে। সেটাকে একটু কিছুক্ষণের জন্য ডিসেবল করে রাখি, হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে আমরা কি করলাম? এবার রান দেই, দেখতে পাচ্ছেন? এই যে আমার স্নেকের হেডটা চলে যাচ্ছে। আর এই যে ফুডটা আমরা যেখানে দিয়েছিলাম, সেখানে কিন্তু ফুডটা আছে, দেখতে পাচ্ছি? এখন এই ফুডটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেখি তো। গ্রিনের জায়গায় যদি আমরা হোয়াইট দেই এবং হচ্ছে ফাইলটা সেভ করি। কি ব্যাপার? আচ্ছা, আসলেই ঝামেলা করতেছে। ওকে, এখন যদি আমরা সেভ দেই, তাহলে কি হবে? দেখেন তো, এই যে দেখছেন ফুডের কালারটা হোয়াইট হয়ে গেছে। তার মানে কি? আমরা এখন আমাদের স্নেকটা তৈরি করে ফেলেছি। আমরা কি করেছি? আমাদের স্নেক তৈরি করে ফেলেছি, আমাদের ফুড তৈরি করে ফেলেছি, আমাদের এরিয়া তৈরি করে ফেলেছি, এবং সবশেষে আমাদের স্নেকটাও কিন্তু কাজ করতেছে, তাই না? কি ইন্টারেস্টিং লাগে? জি। জি মনে হচ্ছে আমরা এখন গেমটা মোটামুটি একটা পজিশনে নিয়ে আসতে পেরেছি। জি জি। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের ফুডের কাজ শেষ। আমরা হচ্ছে যে এই যে এই ফাংশনগুলো এগুলো ইমপ্লিমেন্ট করব, ওকে ফাইন। আমরা মুভের জন্য যে কাজগুলো এইটাও আমরা ইমপ্লিমেন্ট করব, দ্যাটস ফাইন। এখন আমরা আসি আসল খেলায়, যে সবটাকে আমার কন্ট্রোল করতে হবে, তাই না? এখন তো কি করতে, আমরা রান দিলে শুধুমাত্র একদিক থেকে আস্তে করে অন্যদিকে চলে যাচ্ছে, তাই না? বাট এটা তো আসলে হলো না। আমাদের কন্ট্রোল করতে হবে যে সে কোন দিকে যাবে। এই যে কন্ট্রোল করব, এই কন্ট্রোল করার জন্য আমরা হচ্ছে একটা এক্সট্রা প্রপার্টি ইউজ করব, যেটার নাম দিব আমরা ডিরেকশন। ক্লিয়ার কি? মানে সাপটা কোন দিকে চলছে, এই ডিরেকশনটা আমরা হচ্ছে যে কনফিগার করব। কিভাবে কনফিগার করব? এই হেডের মধ্যে আমরা হচ্ছে এক্সট্রা একটা প্রপার্টি অ্যাড করব, যেটা বলতেছি আমরা কি, ডিরেকশন। বাই ডিফল্ট সে কি কোনো দিকে যাওয়া উচিত বলেন তো? তাহলে আমরা ডিরেকশন আমরা স্টপ দিয়ে রাখতে পারি, তার মানে স্নেক হচ্ছে বাই ডিফল্ট স্টপড অবস্থায় থাকবে, তাই না? হ্যাঁ স্নেকটা কি বাই ডিফল্ট স্টপড অবস্থায় থাকবে। তাহলে আমরা এই যে মুভ ফাংশনটা, এটা কি আমরা বলতে পারি যে ইফ হেড ডট ডিরেকশন ইজ ইকুয়ালস টু হচ্ছে, নট ইকুয়ালস টু হচ্ছে কি, স্টপ যদি না হয়, তাহলে হচ্ছে আমাদের কি করবে? এই যে কাজটা মানে স্নেক যে নড়াচড়া করবে, এই নড়াচড়াটা হচ্ছে সে কখন করবে? যখন ডিরেকশনটা স্টপ আকারে থাকবে না, নট ইকুয়াল কিন্তু। তার মানে সাপ যদি থামা অবস্থায় না থাকে, তাহলে সে হচ্ছে ডান দিকে যাবে। এখন আমরা একটু ট্রাই করে দেখি তো, আমাদের কি আদৌ হচ্ছে এই কাজটা করাইতে পারি কিনা। আমরা এখন আবার কোডটা রান দেই, ওকে? দেখেন, এখন একদম স্টার্টিং পজিশনে স্টপ অবস্থায় আছে, আছে না? দেখতে পাচ্ছি এই যে এখানে। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, তার মানে যতক্ষণ সে স্টপ পজিশনে থাকবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে যে
যাবে না, তাই না? আচ্ছা, এইটাকে আমরা আর একটু সুন্দর করে কি কাজটা করতে পারি, যে আমরা ডিরেকশনের উপর ডিপেন্ড করে এইবার আমরা কোড লিখবো। এইবার আপনারা হচ্ছে আমার সাথে সাথে একটু বলবেন যে যদি হেডের ডিরেকশনটা আমরা হচ্ছে ডিরেকশন এবার সেট করে দিলে সাপ চলা উচিত, তাহলে হেডের ডিরেকশনটা যদি হচ্ছে আপ হয় তাহলে কি করা উচিত বলেন তো? আপ হলে কোন এক্সিস নিয়ে আমরা কাজ করব? ওয়াই এক্সিট। বুঝতে পারছেন কি? হ্যাঁ। আপ মানে কি স্নেক উপরের দিকে যাবে, উপরে নিচে এই দুইটা কোন এক্সিসের আন্ডারে? ওয়াই, তাই না? তাহলে হচ্ছে আমাদের ওয়াই এর কারেন্ট পজিশনটা লাগবে, তাই না? হুম। তাহলে আমরা ওয়াই এর কারেন্ট পজিশন কিভাবে নিব? হেড ডট ওয়াই সিওআর, তাই না? ওয়াই এর কোঅর্ডিনেট নিচ্ছি আমরা, নিয়ে আমরা কি করব? কারেন্ট পজিশনের সাথে 20 যোগ করব। তার মানে কি উপরের দিকে 20 পিক্সেল উঠবে স্নেকটা। সেম ভাবে আমরা কি হচ্ছে ডাউনের ক্ষেত্রে লিখতে পারি? ডাউনের ক্ষেত্রে সেম কি করব আমরা? 20 পিক্সেল মাইনাস করব। আচ্ছা, এতটুকু বুঝতে কি কারো অসুবিধা আছে বলুন তো, যে আমরা কেন ভাইয়া আপ দিলাম কেন ডাউন দিলাম? এইটা হচ্ছে জাস্ট আমরা এমন ভাবে ফাংশনটা তৈরি করছি যাতে আমরা জাস্ট হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করলে আমার স্নেকটা হচ্ছে এদিক ওদিক চলাচল করতে পারে। আচ্ছা, 20 পিক্সেলের ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেক আপডেটে মুভ করতেছি, তাই না স্নেকটা? সাপোজ এটা এখন হচ্ছে যে 0/0-তে আছে, নেক্সট কোন ঘরে থাকবে এইটা আমরা বলবো। আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি যে আমরা হচ্ছে 20 পিক্সেল করে স্নেকটা হচ্ছে নড়াচড়া করতে চাই প্রত্যেক আপডেটে। আমি যদি 30 পিক্সেল বা 50 পিক্সেল করে দেই, সাপটা অনেক বড় বড় জাম্প করবে। আরো যদি ছোট পিক্সেল করে দিই, ছোট ছোট করে জাম্প করবে। এটা আমরা দেখবো, ওকে? এটা আমরা একটু পরেই দেখতেছি। তাহলে আমরা এখানে এই কাজটা যেহেতু 20 পিক্সেল এটা আমরা ডাইনামিক করতে চাচ্ছি, তাহলে আমাদের কি উপায় আছে? আমরা হচ্ছে কি বলেছি, ফিক্সড একটা ভ্যালু আগে আমরা নিয়ে নিব, তাই না? তাহলে ফিক্সড ভ্যালু আমরা হচ্ছে এরকম নিতে পারি যে মুভ বাই, তাই তো? মুভ বাই হচ্ছে 20। তার মানে কি 20 পিক্সেল করে সে সরবে। তাহলে আমরা এইটা ব্যবহার করতে পারি কি? সেম ভাবে আমরা কি করতে পারি? লেফট রাইট করতে পারি। আচ্ছা, এখন আমরা যখন লেফটের কাজ করব তখন আমরা কি কাজ করব বলুন তো? আমরা যখন সাপটা ডিরেকশন লেফট হবে তখন কি করতে হবে? এক্স অ্যাক্সিসে আছে, তাই না? এবং এক্স অ্যাক্সিস থেকে মাইনাস যদি দেই তাহলে হচ্ছে লেফটে যাবে। আমি কথাটা যদি আরেকটু ক্লিয়ার করি, আবার হচ্ছে আমরা এখানে চলে যাই সেই ড্রয়িং এ। আমরা এইটা হচ্ছে কি রাইট, তাই না? এই দিক হচ্ছে লেফট। তাহলে আমরা যদি লেফটে যাইতে চাই, এটা কি অ্যাক্সিস? এটার নাম কি? এক্স অ্যাক্সিস। আর লেফট মানে কি? নেগেটিভ এক্স। রাইট মানে কি? পজিটিভ এক্স, তাই না? তার মানে এখন আমরা আবার কোডে চলে যাই। কোথায় গেল আমাদের কোড? এই যে, আমাদের কোডে চলে যাই। তাহলে যদি লেফট হয় তাহলে আমাদের কি করতে হবে? এক্স এর পজিশন নিতে হবে, ওইটা হচ্ছে যে নেগেটিভ, মাইনাস করতে হবে। কখন মাইনাস আর কখন প্লাস এটা কি বোঝা যাচ্ছে? সেম ভাবে রাইটের জন্য আমাদেরকে কি করতে হবে? স্টপের জন্য আমাদের আর কোনো কাজ করার দরকার নেই। আমরা বললাম কি মুভ তখনই করবে যখন হচ্ছে হয় আপ থাকবে, না হয় ডাউন থাকবে, না হয় লেফট থাকবে, না হয় রাইট থাকবে। এই চারটা যে কোনো একটা ডিরেকশন যদি হয় তাহলে হচ্ছে আমরা কি করব? ওই স্নেকটা হচ্ছে মুভ করাবো। ক্লিয়ার কি? আচ্ছা, এই যে সেট করা, এই যে সেট করা কেন প্লাস দিলাম কেন মাইনাস দিলাম এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা কাইন্ডলি হচ্ছে এটা একটু বলেন। প্লাস কেন দিচ্ছি মাইনাস কেন দিচ্ছি এটা নিয়ে কনফিউশন আছে কিনা? না ভাইয়া, প্লাস হচ্ছে এক্স কোঅর্ডিনেটের প্লাস থেকে উপর, হ্যাঁ, কারেক্ট। মানে এক্স আলটিমেটলি কোঅর্ডিনেটে নিতে যদি ডান দিকে নিতে চাই তাহলে প্লাস, বাম দিকে নিতে চাইলে মাইনাস। ওয়াই কোঅর্ডিনেটে উপরে নিতে চাইলে হচ্ছে কি প্লাস, নিচে প্লাস। নিতে চাইলে মাইনাস, দ্যাটস ইট। এটা সিম্পল গ্রাফ, আমরা অলরেডি গ্রাফ করেছি সবাই, তাই না? তাহলে আমরা দেখেন ইন্টারেস্টিং, এখন মুভের ফাংশনটা আমরা তৈরি করে ফেলেছি। এখন তৈরি করে আমাদের কি লাভ হলো এটা একটু আমরা দেখি না? এখন আমরা যদি হচ্ছে খেয়াল করে দেখেন, এখন ডিরেকশন কি দেওয়া আছে? স্টপ না? এখন যদি আমরা রান করি, আমার রান করার জন্য ফুল স্ক্রিন শেয়ার দিতে হবে। এখন যদি আমরা রান করি, খেয়াল করে দেখেন তো সাপটা হচ্ছে স্টপ পজিশনে আছে, দেখতে পাচ্ছেন? এই যে স্নেকটা অরেঞ্জ স্টপ কালারটা পজিশন দেখতে আছে, আসলেই ভালো ডিরেকশন আপ। লাগতেছে না? আমরা কি হচ্ছে এটাকে গ্রিন করে দেই আর হচ্ছে স্নেকটাকে রেড করে দেই, কি বলেন? আচ্ছা, হুম। তাহলে আমরা কি করলাম? রান দিলাম। খেয়াল করে দেখেন এই যে স্নেকটা এটা আছে। আচ্ছা, এটাকে আমরা একদম -300 না করে 290 দেই।
ওকে। ওকে, এবার খেয়াল করে দেখেন, আমরা রান দিলাম। এই যে দেখেন স্নেপটা কোথায় আছে, একদম লেফট পজিশনে আছে। এখন আমরা যদি বলি যে এটাকে 0 0-তে, স্নেকটাকে একদম মিডলে নিয়ে আসতে, তাই না? আমরা হেডটাকে কি করতেছি, একদম মিডল থেকে স্টার্ট করতেছি। রান দেই, এই যে স্নেকটা একদম মিডলে আছে। তার মানে স্নেক এখন আমরা কন্ট্রোল করতে পারি। এখন আমরা যদি স্টপ থেকে লেফট দেই, খেয়াল করে দেখবেন আমরা কি করে দিলাম, ডিরেকশন লেফট। লেফট থাকলে সে এখানে আসবে, এসে মুভ করবে, মুভ করতে গিয়ে সে দেখবে ডিরেকশন কি আছে, লেফট। তার মানে সে বাম দিকে সরাবে। তাহলে আমরা দেখি তো আসলেই কি আমাদের এই লেফট রাইট কাজ করে কিনা। লেফট দিকে যাচ্ছে, আবার রান দেই, একটু খেয়াল করেন, যাচ্ছে লেফটে, যাচ্ছে। সেম ভাবে ডিরেকশন যদি আমরা রাইট করে দেই, তাহলে কি হবে বলেন তো, রাইটে যাচ্ছে, তাই না? সেম ভাবে আমরা হচ্ছে ডিরেকশনটা আপ করে দিলাম, আপে যাচ্ছে। সেম ডাউন করে দিলাম, নিচে যাচ্ছে। তার মানে কি, এখন আমরা এই মুভ একটা ফাংশন দিয়ে এই স্নেকটাকে আমরা যে কোনো দিকে মুভ করাইতে পারি, তাই না? এখন বলেন তো, আমাদের এই যে মজার কাজটা করলাম, এখন আমাদের কাজ তাহলে বাকি কি আছে বলেন তো? এখন কাজ হচ্ছে, আমরা এই যে লেফট রাইট, এটা তো আমরা কোডে লিখে লিখে করতেছি, তাই না? কোডে লিখার তো আমার কোনো কথা নেই, আমার কথা হচ্ছে লেফটে দিলে লেফটে যাবে, টপে দিলে টপে যাবে, তাই না? এই কাজটা করা দরকার। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে তাহলে প্রথমে কি অবস্থায় থাকবে, স্টপ অবস্থায় থাকবে, রাইট? আমি আবারও বলতেছি, এটা কিন্তু যে কোনো একটা স্ট্রিং, এটা কিন্তু আমাদের কোনো ইফেক্ট করে না। এখানে স্টপের জায়গায় যদি আমরা হাবিজাবি দেই, তাহলে কি মনে হয় সাপটা কি করবে, স্টপ হয়ে থাকবে। কারণ কি, যদি লেফট হয় লেফটে যাবে, রাইট হয় রাইটে যাবে, টপ হইলে টপ, আপ হইলে আপে যাবে, আর ডাউন হলে বটমে যাবে। এছাড়া আপনি যাই দেন না কেন, সাপ হচ্ছে এক জায়গায় বসে থাকবে। বাট আমরা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে হচ্ছে এটাকে স্টপ দিয়ে রাখতেছি। আচ্ছা, এখন আমাকে বলেন যে আপনারা এই যে একটু আগে আমরা যেটা করলাম, সেটা হচ্ছে যে এই যে উইন্ডো অন কিটা আমরা হচ্ছে তৈরি করলাম, তাই না? যে আপ কি প্রেস করলে হচ্ছে একটা ফাংশন কল হবে, ডাউন কি প্রেস করলে ফাংশন কল হবে, লেফট কি প্রেস করলে ফাংশন কল হবে, রাইট কি প্রেস করলে ফাংশন কল হবে। এই যে ফাংশনগুলো কল হচ্ছে, এই ফাংশনগুলো দিয়ে আমরা কি হচ্ছে গতিবিধি পরিবর্তন করতে পারি স্নেকের। জি। বুঝতে পারতেছেন কিনা কিভাবে পরিবর্তন করব? এই ডিরেকশনের ভ্যালু চেঞ্জ করে দিলে কিন্তু আমাদের পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আপ বাটন, আপ কি যখন প্রেস করবে তখন গো আপ ফাংশন কল হবে। তাহলে গো আপ ফাংশনে আমরা কি কাজ করতে পারি, হেডের যে ডিরেকশন, এটা হচ্ছে আমরা কি করতে পারি, আপ করে দিতে পারি। তাহলে আমরা যখনই কিবোর্ডের অ্যারো কি আপ বাটন প্রেস করব, তখনই উপরের দিকে সাব যাওয়া শুরু করবে, কারণ আমরা জানি ডিরেকশন যেদিকে যেটা দিব ওইটাতেই আমাদের কাজ করবে, তাই না? সেম ভাবে আমরা যদি হচ্ছে গো ডাউন দেই, তাহলে ডিরেকশন ডাউন করে দিলাম। সেম ভাবে লেফট, সেম ভাবে রাইট। কোনো অসুবিধা আছে কি? এতটুকু বুঝতে কি এখন কারো অসুবিধা আছে? এখন কারণ ফাংশন আমরা কিন্তু অলরেডি দেখছি যে ডিরেকশন যখনই চেঞ্জ হয়ে যাবে, তখনই হচ্ছে যে সাপের গতিবিধি পাল্টে যাবে, তাই না? এখন আমরা একটু রান করি। আপ কি প্রেস করলাম, উপরে যাচ্ছে, লেফট, ডাউন, রাইট। ওয়াও, দেখছেন? আমরা এখন স্নেকটা কন্ট্রোল করতে পারতেছি, দেখতে পাচ্ছেন কি? এই যে দেখেন স্নেকটা যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করছে না? এই জাম্পটাই আমরা ধরছি কি 20 পিক্সেল, বুঝতে পারছি কি? এখন আমরা যদি এইখানে জাম্পটা 20-র জায়গায়, মুভের জায়গায় আমরা যদি 50 করে দিতাম, সে 50 পিক্সেল করে চেঞ্জ করতো। এখন আমরা একটু রান দেই, দেখেন তো, দেখতে পাচ্ছেন অনেক হাই জাম্প দিচ্ছে কিন্তু এখন। তার মানে আমরা হচ্ছে এটা যদি 10 করে দিই, আরেকটু আরেকটু লো লো মানে একটু আরেকটু কম হ্যাঁ, পেস। আরেকটু কম ইয়াতে যাবে, তাই না? সুন্দর না? দেখেন, স্মুথ গেম প্লে, মজা না? আমরা এখন আমাদের স্নেকের যে হেডটা, এটাকে কিন্তু আমরা নাড়াচাড়া করতে পারতেছি, দেখছেন? পাইথন দিয়ে অলরেডি কিন্তু আমাদের গেম অলমোস্ট শেষ। এখন শুধু হচ্ছে আমাদের ফুড খাবো, আর স্নেকের হচ্ছে একটু একটু করে লেজ বাড়বে। এই এতটুকু, শুধুমাত্র এতটুকু ফিচার করে ফেললে কিন্তু আমাদের কাজ শেষ, তাই না? মেইন গেমটা তো এটাই। এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে চাইলে আপগ্রেড করতে পারবো, লাইক আমরা বাউন্ডারি দিতে পারবো, এরপর হচ্ছে নিজের গায়ের সাথে লাগলে হচ্ছে কি হবে ওইটা আমরা লজিক দিতে পারবো। বাট আলটিমেট আমার কাজ কি, স্টেকটা হচ্ছে নাড়াচড়া করা, আর হচ্ছে কি ফুড
হচ্ছে কনজিউম করা। তাহলে এই যে ফুড কনজিউম করতে গেলে আমাদের কি কি করতে হবে বলেন তো? আমাদের লজিকটা কি? কি মনে হয়? এই যে আমরা গেম তো দেখতে পাচ্ছি এখন, তাই না? লজিকটা কি? লজিকটা হচ্ছে স্নেকের হেডটা যখন ফুডের কাছাকাছি আসবে, তাই না? ফুডের সাথে স্নেকের হেডটা যখন টাচ করবে তখন কি হবে? ফুডটা চলে যাবে, রাইট? খাবারটা চলে যাবে, তাই না? কি ব্যাপার ভাইয়া, আপু, আপনারা কি মানে আছেন সবাই? আচ্ছা, জি ভাই আছি। ঠিক আছে। তাহলে আমরা কি করব? এখন হচ্ছে আমরা ফুড কনজিউম করব। ফুড কনজিউমের জন্য লজিকটা আমরা আগে বোঝার চেষ্টা করব যে কোন লজিকে আমরা ফুডটা কনজিউম করব। খেয়াল করে দেখেন, আমরা যখন হচ্ছে একটা উইন্ডোতে, সাপোজ এটা হচ্ছে আমার ফুড, তাই না? এটা হচ্ছে আমার স্নেক হেড। এই হেডটা যখন এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যাবে, ফুডের সাথে যখনই টাচ করবে তখন কি হবে? এই ফুডটা রিমুভ করতে হবে। তাহলে 1 নম্বর কাজ কি? রিমুভ ফুড, তাই না? 2 নম্বর কাজ কি? আমার স্কোর অ্যাড করতে হবে, রাইট? 3 নম্বর কাজ কি? আচ্ছা, স্কোরের হিসাব যেহেতু আমরা এখনো করতেছি না, আমরা আপাতত ফুড খাওয়ার ব্যবস্থা করি, তারপর স্কোরের হিসাব করব, তাই না? আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই ফুডটা রিমুভ করে দেওয়া। 2 নম্বর কাজ হচ্ছে সাপের লেন্থ বাড়ানো, তাই না? লেন্থ বাড়াবো সাপের, মানে সেগমেন্ট অ্যাড করব। আর 3 নম্বরের কাজ হচ্ছে কি? নতুন আর একটা ফুড র্যান্ডম কোনো একটা প্লেসে বসানো, তাই না? নিউ ফুড। এতটুকু প্ল্যানিং কি আমাদের ক্লিয়ার? জি। তাহলে আমরা হচ্ছে যে কি করব? আমরা আমাদের কোডে চলে যাই, কেমন? এই যে আমরা আমাদের কোডে চলে গেলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে মুভের কাজ তো আমরা করে ফেলেছি, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে ওই যে আমরা খাওয়া দাওয়া করব সেই খাওয়া দাওয়াটা আগে হচ্ছে করে ফেলা। আমরা স্নেকের লেন্থটা নাইলে হচ্ছে পরেই চেঞ্জ করলাম। আগে দেখি আমরা খাওয়া দাওয়া করতে পারি কিনা, ওয়ান স্টেপ এট এ টাইম, রাইট? তাহলে আমরা আগে কি খাওয়া দাওয়া, পরে হচ্ছে মোটা হওয়ার চিন্তা, নাকি? আগে খাওয়া দাওয়া করবো, তারপর মোটা হওয়ার চিন্তা করব, ওকে। তাহলে আমরা হচ্ছে কি করতে পারি এখন? আমরা হচ্ছে যে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি। এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করব, এটা কখন করব বলুন তো? বলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা কখন করব? খাবারের সাথে স্ন্যাকের হেড যখন লাগবে। এক্স্যাক্টলি, স্নেকের হেডটা যখন হচ্ছে খাবারের আশেপাশে চলে আসবে। আচ্ছা, একটা স্ট্যান্ডার্ড যে আমরা অবজেক্ট গুলো তৈরি করছি এগুলো হচ্ছে সবগুলো 20 পিক্সেল করে, ঠিক আছে, বাই ডিফল্ট। এখন আমরা যদি এটার মিডল পয়েন্ট ধরি, তাহলে আমার বলেন তো কত পিক্সেলের মধ্যে গেলে আসলে দুইটা কানেক্ট হবে? খাবারের 10, খাবারের 10 পিক্সেল, আর হচ্ছে টেন আমাদের টেন স্নেক হেডের 10 পিক্সেল, তাই না? তাহলে টোটাল 20 পিক্সেল ডিস্টেন্স যদি চলে আসে, 20 পিক্সেল ডিস্টেন্সের কম যদি চলে আসে, তার মানে হচ্ছে খাবার আর এয়ার টাচ করছে, তাই না? আচ্ছা, আমরা হচ্ছে হিসাবটা একটু ক্লিয়ার করি, হ্যাঁ? হচ্ছে আঁকাকিতে চলে যাই, ঠিক আছে। সাপোজ এই যে খাবার, এইটা হচ্ছে সেন্টার পয়েন্ট থেকে, মানে টোটাল এইটা হচ্ছে 20 পিক্সেল সাপোজ, ঠিক আছে? কিভাবে? স্কোয়ার শেপ ধরে। এই যে এইটা, এইটা হচ্ছে আমার কত? 20 পিক্সেল। এখন দেখেন এইখানে আছে কতটুকু? 10 পিক্সেল। মিডলে আছে কতটুকু? 10 পিক্সেল, তাই না? তাহলে আমরা কখন বলতে পারবো যে এই দুইটা আসলে একটার সাথে আর একটা কানেক্ট হয়েছে বলেন তো? এই টেন এবং দুইটা, টেন যখন set হবে। এই দুইটা পয়েন্টের মাঝখানে যখন হচ্ছে 20 পিক্সেল এর কম থাকবে, তাই না? যখন কোনো গ্যাপ থাকবে না তখন। এক্স্যাক্টলি, এই দুইটা পয়েন্টের মানে মিডল পয়েন্ট দুইটার মাঝখানে যখন 20 পিক্সেলের কম জায়গা থাকবে, তার মানে হচ্ছে কি এই দোনোটা হচ্ছে টাচ করছে, তাই না? ইন্টারেস্টিং না গেমটা? এইবার চলেন আমরা হচ্ছে এটাকে কি করব এখন? আমরা এটাকে কোডে কনভার্ট করব, রাইট? এখন একটা আমরা নতুন একটা মজার ফাংশন শিখব, সেটা হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে? আমরা একটা নতুন ফাংশন শিখব, ফাংশনটার নাম কি বলেন তো? ফাংশনটার নাম কি? ডিস্টেন্স। ডিস্টেন্স, ওকে। আচ্ছা, এই যে ডিস্টেন্স ফাংশনটা, এই ডিস্টেন্স ফাংশনটা কি করে? এই যে দুইটা এলিমেন্টের মধ্যে ডিস্টেন্স বের করে সে, ঠিক আছে? দুইটা এলিমেন্টের মধ্যে কি করে সে?
ডিস্টেন্স বের করে। তাহলে আমরা এক কাজ করতে পারি, এই যে মুভ করবে, মুভের আগেই আমরা হচ্ছে উইন্ডো আপডেট করার পরে আমরা কি করব, আগে দেখব যে ইফ হেড ডট ডিস্টেন্স হচ্ছে কি ফুড, মানে হেড আর হচ্ছে ফুড এই দুইটার ডিস্টেন্স যদি হচ্ছে আমার 20 পিক্সেলের কম থাকে, তার মানে কি হেডের 10 পিক্সেল আর হচ্ছে ফুডের 10 পিক্সেল, এই 20 পিক্সেল, 20 পিক্সেলের কম যদি হয়, তার মানে কি দুইটা কানেক্ট হয়েছে, তাই না? আপনারা কি বুঝতে পারতেছেন? জি। দুইটার মধ্যে 20 পিক্সেলের কম ডিস্টেন্স মানে কি দুইটা কানেক্ট হয়েছে, রাইট? জি। আচ্ছা, দুইটা যদি কানেক্ট হয় তার মানে আমাদের কি করতে হবে, ওই ফুডটা অন্য জায়গায় সরায় ফেলতে হবে, তাই না? এক জায়গা থেকে ভ্যানিশ করে আমরা অন্য জায়গায় নিয়ে যাব। এটার জন্য আমরা কি করি বলেন তো? ফুড ডট গো টু ফাংশন ইউজ করব। আমরা কি কি ফাংশন দেখলাম? আমরা হচ্ছে যে শেপ দেখছি, কালার দেখছি, আর হচ্ছে গো টু দেখছি, তাই না? গো টু মানে কি ওই পজিশনে চলে যাবে, এক্স্যাক্টলি 0 0 পজিশনে চলে আসবে। হেড ডট গো টু মানে কি হেড 0 0 পজিশনে থাকবে। ফুড ডট গো টু মানে কি ফুড 50 60 পজিশনে থাকবে, তাই না? তাহলে আমরা এই যে ফুডটাকে গো টু দিয়ে আমরা র্যান্ডম একটা প্লেসে নিয়ে যেতে পারি কিনা বলেন? হ্যাঁ, পারি। আচ্ছা, এটার জন্য আমরা পাইথনের আরো একটা মজার মডিউল ব্যবহার করব, যে মডিউলটার নাম হচ্ছে র্যান্ডম। ক্লিয়ার কি পাইথনের? তাহলে আমরা কি করব, একটা মজার মডিউল ব্যবহার করব, যেই মডিউলটার নাম হচ্ছে কি র্যান্ডম, তাই না? তাহলে এই যে র্যান্ডম মডিউল যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের কি কি করতে হবে, যে কোনো মডিউল ব্যবহার করার জন্য ইম্পোর্ট করে নিতে হবে, তাই না? তাহলে আমরা ইম্পোর্ট করে ফেলি। আয় রে, আচ্ছা, র্যান্ডম। তাহলে এই যে র্যান্ডম মডিউলটা আমরা ইম্পোর্ট করলাম, হ্যাঁ, এই যে র্যান্ডম মডিউলটা আমরা ইম্পোর্ট করলাম, এই মডিউল দিয়ে এখন গো টু দিয়ে ফুডটা কোথায় যাবে, র্যান্ডম যে কোনো একটা প্লেসে, রাইট? পুরো এলিমেন্টের যে কোনো প্লেসে যাইতে পারে। তাহলে আমরা কি করতে পারি, ফুড ডট গো টু র্যান্ডম ডট, এখানে একটা ফাংশন আছে, মজার ফাংশন, সেটা হচ্ছে যে র্যান্ডম ডট র্যান্ডিন্ট। এটার কাজ কি বলেন তো? আচ্ছা, র্যান্ডম ভ্যালুকে ফাংশনটা কি ইম্পোর্ট ডিফারেন্ট হয়েছে ডিফারেন্ট আমাদের? জায়গায় নিয়ে হ্যাঁ, আসা, হয়েছে। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে শো করা আর কি। এই যে র্যান্ডিন্ট এই ফাংশনটার কাজ হচ্ছে যে সে এমন একটা ভ্যালু দিবে, আমরা দুইটা ভ্যালু দিয়ে দিব, ওই দুইটা ভ্যালুর মধ্যে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু দিবে সে। তাহলে আমার, খেয়াল করেন তো, আমরা একটু ড্রয়িং এ চলে যাই, তাহলে বুঝতে পারবেন। খেয়াল করে দেখেন, এই যে উইন্ডো, হ্যাঁ, এটা হচ্ছে কি এদিকে 600 পিক্সেল, তাই না? এদিকে হচ্ছে কি 600 পিক্সেল। এখন আমাকে বলেন, এটা যদি সেন্টারে ভাগ করি, তাহলে এটা হচ্ছে কি 0 0, তাই না? তাহলে এই পয়েন্টটা কি বলেন তো? এই পয়েন্টটার ভ্যালু কত এক্সিস? এক্স এর মানটা শুধু বাড়বে, তাই না? এক্স হচ্ছে 300 আর ওয়াই 0। এইটার মান কত, এই পয়েন্টটা -300 0। এই পয়েন্টটার মান কত, 0 300। এই পয়েন্টটার মান কত, 0 -300। এইটা নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? আমরা জাস্ট হচ্ছে সিম্পল, 0 থেকে আরেকবার এদিকে 300 পিক্সেল, এটা টোটাল আরেকবার হচ্ছে 600 পিক্সেল, এটা টোটাল হচ্ছে 600 পিক্সেল। সো এই যে 0 0 যদি এটা হয়, তাহলে এদিকে কত আছে, 300 না? এদিকে আছে 300। সো এক্স এক্সিসে যদি উল্টা যায়, -300, সোজা গেলে +300। সেম ভাবে ওয়াই, এদিকে আছে 300, এদিকে আছে 300, তাই না? অর্ধেক করে ফেলতেছি তো আমরা। তার মানে এখন আমাকে বলেন, আমরা যদি ফুডটাকে আমাদের এরিয়াতে রাখতে চাই, তাহলে ফুডটা কোন কোন পজিশনে থাকতে হবে বলেন তো? তার মানে এই -300 থেকে 300 পজিশনের ভিতরে থাকতে হবে ফুডটা, আবার এই +300 থেকে -300 ওয়াই অ্যাক্সিস এর ভিতরে থাকতে হবে ফুডটা। ক্লিয়ার কি? এটুকু কি বুঝতে পারছেন আমাদের হিসাবটা কি বোঝা গেছে কিনা? এটা কি বাউন্ডারি সেটিং সেটিং হলো? হ্যাঁ, বলতে পারেন। আমরা জাস্ট সিম্পল রাইট। গ্রাফের জন্য হচ্ছে সব ধরনের ওয়ার্ড বাদ দিয়ে আমরা একদম খুব বেসিক একটা ওয়ার্ড বলতেছি, যাতে হচ্ছে খুব ইজিলি আমরা ধরতে পারি। আচ্ছা, তাহলে
আমার কি হলো, টোটাল 600 পিক্সেল, আমি যদি মাঝখানে ভাগ করি তাহলে 300 300 হচ্ছে। ওকে ফাইন। এখন আমরা আমাদের কোডে চলে যাই কেমন। এখন আমরা হচ্ছে তাহলে এই যে প্রথমটা গো টু দিলে, প্রথমটা হচ্ছে এক্স অ্যাক্সিস তাই না? তাহলে এক্স অ্যাক্সিসে কি হবে বলেন তো? প্রথমটা এক্স, তার মানে এক্স এর ভ্যালু কত হইতে হবে? -300 থেকে +300 তাই না? -300 থেকে +300 এর প্লাস ভিতরে হইতে তিনশো হবে। হ্যাঁ। সেম ভাবে আপনার হচ্ছে যে ওয়াই এর ভ্যালু কত হবে? -300 থেকে +300 সেম। এখন হুম। বোঝা গেছে কেন আমরা হচ্ছে এখানে র্যান্ডম র্যান্ডিনটে এই ভ্যালুগুলো দিলাম। ভাই এখানে কারণ এক্স হচ্ছে আর ওয়াই, এটা হচ্ছে আমাদের এরিয়া। হ্যাঁ ভাই বলুন। এক্স আর ওয়াই চিহ্নিত করে দিতে হবে না? না, গো টু দিলে গো টুর মধ্যে প্রথমে হচ্ছে যে ভ্যালুটা দিব আমরা ওইটা হবে এক্স এর ভ্যালু, আর দ্বিতীয়তে যে হ্যাঁ। ভ্যালুটা দিব ওইটা হবে ওয়াই এর ভ্যালু। ওকে, আমরা চাইলে বলে এটা- দিতে পারি, এখানে চাইলে আমরা বলে দিতে পারি, ঠিক আছে। হুম, হুম, বাট নর্মালি যদি না বলি আমরা, এই ফাংশনটা বাই এটা- ডিফল্ট প্রথম ভ্যালুটা নেয় হচ্ছে এক্স, এর পরেরটা নেয় হচ্ছে ওয়াই। বুঝছি। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে জাস্ট দুইটা সিম্পল ভ্যালু নিলাম। এখন কথা হচ্ছে যে একটা মজার কাহিনী আছে এখানে। কাহিনীটা হচ্ছে যে আমরা খেয়াল করে দেখেন ফুডের সাইজ কত আমার বলুন তো? 20 পিক্সেল তাই না? স্নেক হেড ফুড এগুলোর সাইজ কত আমার? 20 পিক্সেল। এখন খেয়াল করেন আমরা যদি -300 জিরোতে কোনো একটা ফুড হয়, তাহলে এটা কি এরকম ভাবে আসবে না ফুডটা? 10 পিক্সেল ভিতরে থাকবে, 10 পিক্সেল বাইরে থাকবে, তাই না? বুঝছেন কি? -300 এটাতে যদি 20 পিক্সেলের কিছু বসাই তাহলে তো অর্ধেক অর্ধেক পড়বে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। এই যে ফুডের অর্ধেক যাতে না পড়ে, এই জন্য আমরা 300-র জায়গায় 290 ধরবো, 10 পিক্সেল বাদ দিব, যাতে হচ্ছে পুরা ফুডটা ভিতরে থাকে, কোনোভাবেই যাতে বাইরে না যায় বাউন্ডারির। আমরা এই জন্য 10 পিক্সেল হাতে রাখবো, যেই 10 পিক্সেলের কারণে আমাদের ওই খাবারের ক্যালকুলেশনটা করছিলাম সেই 10 পিক্সেল। তার মানে এটা কত হবে বলেন তো? দেখেন ভাইয়া আপু, আপনারা হচ্ছে একটু কাইন্ডলি রেসপন্স করেন, কারণ আপনাদের জন্য আমি হচ্ছে এতটুকু ভাঙতেছি। কোডটা কিন্তু আমি যদি সরাসরি লিখে আপনাদের বুঝে যাইতাম, আপনারা কিন্তু হচ্ছে খুব একটা বেনিফিটেড হতেন না, ঠিক আছে। সো হচ্ছে যে মানে আমি চেষ্টা করতেছি যতটুকু ভেঙে বোঝানো যায়। ওকে, তাহলে আমরা 290 কেন দিলাম এখন কি ক্লিয়ার? এখন আমরা আহ পরিষ্কারভাবে আমাদের বুঝতেছি যে 290 কেন দিলাম। এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটের অর্থাৎ আমার মূল ডিবের ভিতর থাকার জন্য আর কি, যে আমার কারেক্ট, কোডটা দিব। আমার যাতে হচ্ছে যে সেফ এরিয়াতে থাকে, এই কারণে আমরা হচ্ছে 10 পিক্সেল করে কমাই দিচ্ছি, কারণ হিসাব হবে মিডল পয়েন্ট থেকে তাই না? তাহলে অর্ধেক অর্ধেক। ওকে ফাইন। এইবার আমরা হচ্ছে কি করলাম, যখনই হচ্ছে ফুডের কাছে চলে যাবে ফুডটাকে সরাই দিলাম। এখন আমরা একটু আমরা কি দেখতে পারি যে আদৌ এটা কাজ করে কিনা? আমরা এতটুকু কি দেখা উচিত না বলেন তো? আপনাদের কি মনে হয়? বুঝি নাই ভাই, একটু রিপিট করেন তো কি বলছেন এই আপনি? পর্যন্ত যতটুকু দেখলাম এতটুকু কি আমাদের এখন দেখা উচিত না যে আসলেই ফুডের সাথে লাগলে ফুডটা সরে যায় কিনা? এতটুকু ফাংশনালিটি তো আমরা করলাম তাই না না? দেখলে তো, অবশ্যই না দেখলে তো আমরা আসলে বুঝবোই না কি হচ্ছে। দেখতে হবে, চোখ বন্ধ দেখতে করে হবে। কোড করে যাওয়া হলো, আমি রান করলাম, ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন হুম, এই যে স্নেকটা এখানে চলে আসছে ফুডে, ওয়াও, দেখছেন? আবার এখানে চলে যাচ্ছি, ওকে, এই যে দেখতেছেন র্যান্ডম প্লেসে ফুডটা চলে আসতেছে তাই না? হুম, জি ভাইয়া। তাহলে কি আমার একটা ফাংশনালিটি কি হয়ে গেল না? হুম। এটার বডি স্ট্রাকচার বাড়তেছে না যে, আহ, মানে বডি বডি। স্ট্রাকচারের কোড তো এখনো করিনি আমরা। আচ্ছা 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 আমরা তো শুধু মানে খাবার খাওয়ার যে আসলে থিমটা, ওই থিমটা ইমপ্লিমেন্ট করলাম, যে আচ্ছা। আসলে হ্যাঁ, সে ফুডটা কনজিউম করতে পারতেছে। এখন হ্যাঁ, আমরা বডি বাড়ানো নিয়ে কাজ করব। কারণ কি ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। তার মানে আমাদের মজার যে স্নেক গেমটা, এই স্নেক গেমটার আরো একটা স্টেপ আমরা কিন্তু পার করে ফেললাম, তাই না? আমরা কি স্টেপ পার করলাম সেটা হচ্ছে যে আমরা এখন ফুড কনজিউম করাইতে পারি স্নেক দিয়ে, রাইট? গেমটা কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্টিং হওয়ার পথে যাচ্ছে, তাই না? জি। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে এখন আমরা কাজ করব কি নিয়ে? বডি নিয়ে। ওকে, আমরা কি নিয়ে কাজ করব বলুন তো? বডি নিয়ে। বডি নিয়ে কাজ করব।
তাহলে বডির জন্য আমরা যেটা বলেছিলাম যে বডির জন্য আমরা কি কাজ করি? আচ্ছা, আমরা হচ্ছে একটু হোয়াইট বোর্ডটা শেয়ার দেই। সেটা হচ্ছে যে খেয়াল করেন, এই যে একটা স্কোয়ার আছে, হ্যাঁ, এই স্কোয়ারটা যদি আমরা হচ্ছে উইডথ বাড়াই দেই, তাহলে স্নেকটা এরকম হয়ে যাবে না দেখতে? এখন স্নেকটা যদি উপরের দিকে যায় দেখতে এরকম লাগবে। দেখতে কি ভালো লাগবে কোনোভাবে বলেন তো? লম্বা একটা স্নেক হচ্ছে উপরের দিকে যাচ্ছে, না। কিরকম লাগবে বলেন তো? তার মানে আমাকে স্নেকটা হচ্ছে ভেঙে হেডের দেখাইতে সাথে হবে, তাই না? তার হেডের মানে সাথে স্নেকের পার্ট গুলো আমাদেরকে আলাদা রাখতে হবে, যাতে একটা উপরে গেলে স্নেকটা এরকম দেখায়। মানে এই যে ভাঁজটা, এই যে ভাঁজটা আনার জন্য আমাদেরকে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা রাখতে হবে। এন্ড এই এক একটা পার্টকে আমরা বলতেছি হচ্ছে সেগমেন্ট। এখন কি ক্লিয়ার সেগমেন্টের ব্যাপারটা, কেন সেগমেন্ট আসছে? জি ভাইয়া। ওকে। হায় আল্লাহ, 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আপনাদের কি ইন্টারেস্টিং লাগতেছে না বোরিং লাগতেছে বলুন তো একটু? না ভাইয়া, মোর দ্যান ইন্টারেস্টিং। আর যারা একটু একটু ভালো। বুঝতেছে তাদের জন্য তো আরো বেশি ইন্টারেস্টিং হচ্ছে। আর ওকে। যারা বুঝছে না তাদের কেমন লাগতেছে এটা বুঝতেছি না, তবে আমার আচ্ছা, ভালোই লাগছে ঠিক আছে। ক্লাসটা। তাহলে আমাদের কি হলো, স্নেকের কিন্তু পুরো কোডটা আমাদের কিন্তু ফুড খাওয়ারও কনজিউম করারও হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে সেগমেন্ট গুলো, এই সেগমেন্ট গুলো হচ্ছে একটা করে সেগমেন্ট বাড়ানো, তাই না? তাহলে আমরা হচ্ছে যে নিউ সেগমেন্ট নিতে পারি, পারি কিনা? সেম ভাবে কিন্তু আমার এই যে টার্টলটা আমরা ব্যবহার করছিলাম, খেয়াল করি আমার কিন্তু প্রত্যেকটা জায়গায় স্নেকের নতুন একটা পার্ট নিচ্ছে, একটা সেগমেন্ট নিচ্ছি। ওইটা কি একটা বক্স না? স্কোয়ার শেপ বক্স না ওইটা? হ্যাঁ হ্যাঁ। তো ওইটা যদি স্কোয়ার শেপ বক্স হয়, তার মানে নতুন একটা টার্টেল নিতে হবে, নিউ সেগমেন্ট, তাই না? হুম। এবং এটার কি করতে হবে, শেপ দিতে হবে না আমাকে? শেপ দিলাম সেম স্কোয়ার। আবার হচ্ছে কালার দিলাম কি, বলেন? হেডে কি কালার দিয়েছিলাম আমরা স্নেকের? রেড, তাই না? তার মানে হচ্ছে এটাকে আমরা কি করব, রেড কালার দেবো, তাই না? তাহলে পুরো স্নেকটা দেখতে হচ্ছে একই কালার লাগবে, সুন্দর লাগবে। আপনারা কি চান হেডটা ডিফারেন্ট করে দিতে? বলেন, আপনারা বললে করে দেবো, সমস্যা নেই। করে দেন। তাহলে হেডটা বোঝা যাবে আলাদা, তাই না? জি। তাহলে বলেন হেড কি কালার দিব, না বডি চেঞ্জ করে দিব? আচ্ছা, হেড অরেঞ্জ রাখি, হ্যাঁ। অরেঞ্জ যেহেতু ছিল, হেড অরেঞ্জ রাখি, আর বাকি বডি হচ্ছে রেড কালার হবে। ইন্টারেস্টিং হবে না স্নেকটা দেখতে? মজার ব্যাপার কি জানেন, আপনি চাইলে এখানে হচ্ছে র্যান্ডম কালারও ইউজ করতে পারবেন। র্যান্ডম দিয়ে পাইথনের লিস্ট থেকে র্যান্ডম একটা কালার অ্যাক্সেস করবেন, দেখবেন আপনার সাপের এক একটার কালার, এক এক সেগমেন্টের কালার, এক এক পার্টের কালার কালারফুল স্নেক হবে। এটা হচ্ছে আপনারা, হ্যাঁ, এইটা হচ্ছে আহ বেটার হবে, আপনারা হচ্ছে দেখতে পারেন, তাইলে খুব মজা লাগবে দেখতে। আরে কি বলেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যে কি করব এখন, এই যে নতুন যে সেগমেন্টটা তৈরি করলাম, এই সেগমেন্টটা যাতে কোনো দাগ না ফেলে আমাদেরকে কি করতে হবে বলেন তো? মনে আছে? আমাদেরকে কলমটা তুলে ফেলতে হবে, তাই না? পেলাম। কারেক্ট। আমরা তৈরি করার পরে কি করব, কলমটা তুলে ফেলবো। নাইস। আচ্ছা, এখন এই যে নতুন একটা সেগমেন্ট তৈরি করলাম, এই সেগমেন্টটা, এই যে বা স্নেকের বডি পার্টটা, এই বডি পার্ট রাখার জন্য আমরা একটা লিস্ট তৈরি করেছিলাম, মনে আছে পাইথনের সেগমেন্টস নামে? তাহলে আমরা কি এখন ওই লিস্টটা ব্যবহার করে আমরা কি এখানে সেগমেন্টটা রেখে দিতে পারি বলেন তো? সেগমেন্টস জি। ডট অ্যাপেন্ড দিয়ে আমরা হচ্ছে নতুন যে সেগমেন্টটা তৈরি করলাম, এটা কি করলাম, ওই স্নেকের বডির মধ্যে হচ্ছে রেখে দিলাম। ক্লিয়ার? জি ক্লিয়ার। আচ্ছা, ভালো কথা, এটা তো তৈরি করলাম আমরা, কিন্তু এই সেগমেন্টটা নড়াচড়া করার তো কোনো ব্যবস্থা করিনি, তাই না? তাহলে একটু দেখি তো আমার গেমটা আসলে এখন কেমন দেখাচ্ছে, কি বলেন? আমরা নতুন একটা সেগমেন্ট যে তৈরি করছি, এটা কি হচ্ছে কিনা বা কেমন দেখাচ্ছে আমরা একটু দেখি, হ্যাঁ। শুরু করলাম গেম। ওয়াও, দেখছেন নতুন একটা সেগমেন্ট তৈরি হয়েছে রেড হ্যাঁ। কালারের। আরেকটা তৈরি হয়েছে, বাট আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ সবগুলা জিরো জিরোতে তৈরি হচ্ছে, তাই না? জি। দেখেন, তার মানে কি, ফুডটা খেলেই হচ্ছে যে আমাদের একটা বডি তৈরি হচ্ছে। এখন দেখেন কি ভুতুরে একটা কাণ্ড হয়েছে না? স্নেকের শুধু মাথাটা নড়াচড়া করতেছে, স্নেকের বডিটা হচ্ছে মাঝখানে। কি আমরা ইন্টারেস্টিং কাজ করে ফেলছি না? হ্যাঁ। মাথা জি। ছাড়া সাপ। হুম? এখন মাথা, সাপের মাথা এবং হচ্ছে যে সাপ, এই দুইটাকে কানেক্ট করতে হবে আমাদের নাকি?
আমাদের কি কাজ করতে হবে বলেন তো? আচ্ছা, পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ডে ওপেন করা ঝামেলা করতেছে এটা। উম, আচ্ছা, আমাদের পাওয়ার পয়েন্টের তো আপাতত আর কাজ নাই, সো আমি হচ্ছে পাওয়ার পয়েন্টে কেটে আসতেছি। ওকে, ডান। তাহলে আমরা কি করলাম বলেন তো? এই যে সেগমেন্টটা নতুন তৈরি করলাম, এই সেগমেন্টটা নিলাম। এখন আমাদের এই সেগমেন্টটা নাড়াচাড়া করতে হবে, তাই না? কি বলেন? জি এই সেগমেন্টটা এখন আমাদেরকে কি করতে হবে? নাড়াচাড়া করতে হবে। এই সেগমেন্টটা যদি নাড়াচাড়া করতে চাই, তাহলে আমাদেরকে আলাদা করে একটা হচ্ছে যে কি করতে হবে বলেন তো? বুঝি নাই ভাই, একটু রিপিট করেন, একটু রিপিট। সেগমেন্টটা নাড়াচাড়া করার জন্য মানে হেডের সাথে সাথে যদি নাড়াচাড়া করতে হয়, আমাদেরকে কি করতে হবে বলেন তো? গোটো করতে হবে। হ্যাঁ, ট্রু। গোটো তো অবশ্যই করতে হবে, বাট কিভাবে করব? মানে হিসাবটা কি বলেন তো? আমরা কি একটু ড্রয়িং এ চলে যেতে পারি ব্যাপারটার ক্ষেত্রে? সব হচ্ছে গ্যাপ, যে প্রত্যেকে যে হেডের গ্যাপ আছে ওই গ্যাপটা মানে ক্লোজ করতে হবে আর কি। এবং প্রত্যেকটা যে নতুন নতুন সেগমেন্ট তৈরি হতে বা মূল সেগমেন্টের সাথে যুক্ত করতে এক্স্যাক্টলি, হবে। এক্স্যাক্টলি। নতুন সেগমেন্টের সাথে যুক্ত না, আসলে ব্যাপারটা হচ্ছে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যে সাপোজ আমার হেড আছে হচ্ছে এখানে, হ্যাঁ, নতুন একটা সেগমেন্ট তৈরি হইলো। ওই সেগমেন্টটাকে কি করতে হবে? ওই সেগমেন্টটাকে এই হেডের পরে নিয়ে আসতে হবে। সেম কিন্তু আরেকটা সেগমেন্ট তৈরি হলো, এখানে নিয়ে আসতে হবে। এবং পরবর্তীতে স্নেক এই যে হেডটা, এটা যখন এক ঘর আগাবে, এটাকে কি করতে হবে? এই ঘরে নিয়ে আসতে হবে। এটাকে কি করতে হবে? এই ঘরে নিয়ে আসতে হবে নাকি? প্রত্যেক সেগমেন্ট গুলো তো আবার তৈরি হচ্ছে প্রত্যেক মূল। সেগমেন্ট গুলোকে হচ্ছে তৈরি না, অ্যাকচুয়ালি প্রত্যেক সেগমেন্ট যেগুলো তৈরি আছে অলরেডি, ওই সেগমেন্ট গুলোকে কি করতে হবে? এক ঘর সামনে নিয়ে আগে নিয়ে আসতে হবে। তার মানে হেড আছে হচ্ছে যেখানে, এটা থেকে হেড যদি 20 পিক্সেল সরে, তাহলে এই হেডের পরের যে সেগমেন্টটা, এটাও কি বামে 20 পিক্সেল আসবে না? হ্যাঁ, জি অবশ্যই। সেম ভাবে এর পরেরটাও কি বামে 20 পিক্সেল আসবে না? আমরা বুঝতে পারতেছি কিনা হিসাবটা? জি ভাইয়া। প্রত্যেকবারই আচ্ছা, আসবে। হ্যাঁ, কারেক্ট। সো এইটার জন্য আমরা কি করতে হবে? আমাদের হচ্ছে যে এই পুরো সেগমেন্টটার জন্য, এই যে সেগমেন্টটা যখন আমরা তৈরি করব, এই পুরো সেগমেন্টটার জন্য আমাদেরকে হচ্ছে একটা লুপ লিখতে হবে। ঠিক আছে? লুপটা কিরকম হবে? আমরা হচ্ছে একটা করে ইন্ডেক্স নিব। ইন্ডেক্স নিব কিসের মধ্যে? এই যে সেগমেন্ট যতগুলো আছে সবগুলো সেগমেন্টের থেকে এক কমায়, মানে একটা ইন্ডেক্স আমরা কিন্তু বাদ দিয়ে নিব। কেন বলেন তো? কারণ একটা ইন্ডেক্স কিন্তু সবগুলো সরতেছে, তাই না? আপনারা কি জি বুঝতে পারতেছেন ব্যাপারটা? জি ভাইয়া। স্টার্টিং পয়েন্টটা হয় কি বলেন তো? স্টার্টিং পয়েন্টটা কি হয়? লেন্থ মানে কি? পুরা লেন্থ। লেন্থটা লিস্টের। বাট লাস্ট হ্যাঁ ইন্ডেক্স যখন আমার কোনো লিস্টের অ্যাক্সেস করতে হয়, তখন আমরা লাস্ট ইন্ডেক্স কি হয়ে পাই বলেন তো? লেন্থ মাইনাস ওয়ান, তাই না? তাহলে হুম আমরা লাস্ট মাইনাস। ইন্ডেক্স থেকে জিরো পর্যন্ত, মানে ফার্স্ট ইন্ডেক্স পর্যন্ত উল্টাতে লুপ চালাচ্ছি। বুঝতে আরেকবার পারতেছেন কিনা? আরেকবার রিপিট করেন আর কি। আমরা কি করতেছি? লেন্থের যে লাস্ট ইন্ডেক্সটা ওইটা নিচ্ছি, নিয়ে লাস্ট ইন্ডেক্স থেকে ফার্স্ট ইন্ডেক্স পর্যন্ত প্রত্যেকটা আইটেম একটা একটা করে বামে চাপাচ্ছি। হুম, 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 এবার বুঝছি। ক্লিয়ার কি? হ্যাঁ, ক্লিয়ার। তাহলে আমরা কি করলাম? প্রত্যেকটা ইন্ডেক্স একটা একটা করে বামে চাপাচ্ছি। এখন চাপাবো কিভাবে বলুন তো? এই যে একটা একটা করে ইন্ডেক্স, এটাকে বামে চাপাবো কিভাবে? আগে আমার মাইনাস। হচ্ছে যে এক্স এর কোঅর্ডিনেশন লাগবে, তাই না? হ্যাঁ, এক্স কোঅর্ডিনেশনের জন্য আমাদেরকে কি করতে হবে? এক্স এর কোঅর্ডিনেশন নিতে হলে আমাদেরকে কি করতে হবে? সেগমেন্টস এর যে ইন্ডেক্স, আচ্ছা, খেয়াল করে দেখেন। আমরা এই যে অলরেডি যে সেগমেন্টটা আছে, এই সেগমেন্টটাকে কি করব? এর আগের ইন্ডেক্সে যেটা আছে ওইটার পজিশনে নিয়ে যাব নাকি? এটা কি বুঝতে পারতেছেন আমার কথাটা? এটা আর একটু ভাইয়া ওই আচ্ছা, গ্রাফের মাধ্যমে আমি বুঝলে হচ্ছে ভালো ইয়া হয়। করি, আমি একটু আঁকাআঁকিতে চলে যাই নাকি? খেয়াল করে দেখেন এইখানে, যে এই যে সাপোজ এটা হচ্ছে হেড, হ্যাঁ, এটা হচ্ছে সেগমেন্ট, এটা হচ্ছে সেগমেন্ট। ওকে, এখন আমরা এই সেগমেন্টটা নিয়ে কাজ করতেছি। এইটা এর আগের ইন্ডেক্সের যে সেগমেন্ট, ওইটার প্লেসে যাবে না? বুঝতে হ্যাঁ পারছেন কিনা? -1 যাবে। এই সেগমেন্টটা কিন্তু আমি বলতে পারবো না যে বাম দিকেই যাবে 20 পিক্সেল। এটা কি বলতে পারবেন আপনি? স্নেকটা যদি উপরে চলে যায় তখন কিরকম হবে? এইচ, এস, এস, তখন এটা কি উপরে উঠবে না? সো উপর নিচ ডান বাম কথা না, কথা হচ্ছে যে
আগেরটা যে পজিশনে ছিল ওই পজিশনে যাবে। এখন কি ক্লিয়ার কিনা? হ্যাঁ হ্যাঁ ভাই। clear। সাপোজ সেগমেন্ট 1, হ্যাঁ, সেগমেন্ট 2, আর এটা হচ্ছে আমাদের হেড। তাহলে সেগমেন্ট 2 কার পজিশনে যাবে? সেগমেন্ট 1 এর পজিশনে যাবে না? তাহলেই তো জি। সাপটা সামনের দিকে আগাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে চলুন নিয়ে যাই, কি বলেন? এই যে জি। আগের যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স -1, তার মানে কি এখন কারেন্ট যে পজিশনটা সেগমেন্টটা আছে তার আগের ইন্ডেক্সের কোঅর্ডিনেশনটা আমি নিচ্ছি এক্স এর। সেম ভাবে ওয়াই এর কোঅর্ডিনেশনটা নিব আগের ইন্ডেক্সের। নেওয়ার পর বর্তমান যে ইন্ডেক্সটা আছে সেগমেন্ট ইন্ডেক্স, তার মানে কি বর্তমান ইন্ডেক্সটা, এটাকে আমরা হচ্ছে নিয়ে যাব এই যে নতুন যে ইন্ডেক্স গুলো তৈরি করলাম এইটা। বুঝা গেছে? এতটুকু কোড কি কারো বুঝতে অসুবিধা আছে বলেন তো? না। আমরা কি করলাম? লুপ চালাইলাম প্রত্যেকটা সেগমেন্ট তার আগের ইন্ডেক্সের যে সেগমেন্টটা, মানে প্রিভিয়াস যে সেগমেন্টটা আছে ওই সেগমেন্টটার এক্স পজিশন ওয়াই পজিশন নিলাম, নিয়ে এখনকার যে সেগমেন্টটা আছে ওইটাকে সরাই ফেললাম। শেষ। কি ক্লিয়ার কি? জি ভাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইবার একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি। হ্যাঁ, আমরা আউটপুট এখন আউটপুটটা একটু দেখাইলে ভালো হতো হ্যাঁ, আউটপুট। আউটপুট তো অবশ্যই দেখাবো। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি। আচ্ছা, আমি আউটপুট দেখাই, তাহলে এই জিনিসটা বুঝতে, মানে আঁকাআঁকি করলে বুঝতে আপনাদের আরো সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন একটু দেখেন তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। তাহলে আমরা একটু রান করি। হ্যাঁ, রান করে দেখেন এই যে সেগমেন্ট তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ। কোনো চেঞ্জেস কি আসতেছে? দেখেন তো। Segment না। না থেকে কিন্তু। আচ্ছা, ব্যাপারটা কোথায়? দেখেন ব্যাপারটা কোথায়। এই যে সেগমেন্ট গুলো আমরা যে হচ্ছে যে নতুন করে অ্যাপেন্ড করতেছি, তাই না? এরপরে কি করতেছি, ওই যে সেগমেন্ট যেগুলো আছে, এই যে সেগমেন্ট গুলো, এই সেগমেন্ট গুলোর ইন্ডেক্স নিয়ে আমরা হচ্ছে যে কি করতেছি, কাজ করে ফেলতেছি, তাই না? খুব সিম্পল। আচ্ছা, এইখানে আমাদের একটা কাহিনী করতে হবে। সেটা হচ্ছে যে ফার্স্টের যে সেগমেন্টটা, খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে হেড সেগমেন্ট, এটা হচ্ছে সেগমেন্ট 1, এটা হচ্ছে সেগমেন্ট 2। সেগমেন্ট 2 ওয়ানের জায়গায় গেল, তাই না? এখন ওয়ানের আগে কোনো সেগমেন্ট কি আছে? না। না। নাই তো। ওইটা তো হেড, ওইটা তো টোটালি আলাদা। ওই লিস্টের মধ্যে কি আছে? না। না। নাই। তাহলে আমাদের কি করতে হবে, এই যে সেগমেন্টটা আছে, এই শুধু লাস্টের সেগমেন্টটা, এটাকে আমার হেডের সাথে নিয়ে আসতে হবে না? হ্যাঁ। তাহলে এই কাজটা হচ্ছে আমাদের ছোট্ট করে আমরা করে ফেলি, কি বলেন? তাহলে এটা করার উপায় কি বলেন তো? যদি আমাদের সেগমেন্ট যদি থাকে, সেগমেন্ট যদি থাকে, তাই না? তার মানে কি সেগমেন্ট যদি শূন্যর বেশি হয়, তার মানে কি সেগমেন্ট যদি থাকে মানে এক্সট্রা স্নেকের যদি এক্সট্রা বডি থাকে, ওইটা কি করতে হবে তখন? তখন এক্স কোঅর্ডিনেশন আর ওয়াই কোঅর্ডিনেশন নিব হেডের, তাই না? হেডের পজিশনটাই তো আমাদের প্রয়োজন, তাই কি না? জি। তারপর কি করব, এই যে সবার শুরুর জিরো মানে কি, সবার শুরুর মানে সেগমেন্ট 1, আমরা যদি হচ্ছে পেইন্টে চলে যাই, এই যে সেগমেন্ট 1 এটাকে আমরা কি করব, হেডের পজিশনে নিয়ে যাব, যেহেতু হেড সরে গেছে। মানে এক্স্যাক্টলি আগের কাজটাই করলাম, জাস্ট একটু কাস্টম ওয়েতে। কারণ কি এটা হেডটা লিস্টের বাইরে। এখন কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটু দেখি, ও সরি, আমি তো ফুল স্ক্রিন শেয়ার দেইনি না। Okay, আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা পুরোটা? ওকে, এখন আমরা রান দেই। দেখেন স্নেকটা আছে, রাইট? এখন দেখেন আমরা কি করলাম, এখানে রান দিলাম। হ্যাঁ, দেখতেছেন? জি ভাই। এই যে আমি খাবার খাচ্ছি আর আমার হচ্ছে লেজ বড় হচ্ছে। দেখেন আমি যেদিকে যাচ্ছি যাইতে পারছি, তাই না? হ্যাঁ। এই বিষয়টা ভাই ভাই আরেকবার রিপিট করলে ভালো হয় হ্যাঁ, বুঝছেন? আমি রিপিট করব অবশ্যই। আমি জাস্ট হচ্ছে এখন, মানে এতক্ষণ ধরে যে এত কাজ করলাম, এখন আমি সাকসেস দেখতে পাচ্ছি, দেখবো না একটু বলেন? হ্যাঁ। তাহলে আমরা কি এখন গেম খেলতে পারতেছি পুরোপুরি? জি। কি মনে হয়, স্নেক গেমটা কি মানে কিছুটা ইন্টারেস্টিং? হ্যাঁ ভাই। স্কোয়ার শেপ গুলো আচ্ছা, তো করতে পারি। শেপ সুন্দর না? শেপ। হ্যাঁ। দেখেন কি সুন্দর আমি হচ্ছে একটা স্নেক গেম
তৈরি করে ফেলেছি। ওয়াও! কি আমরা কি এটাকে সাকসেস হিসাবে নিতে পারি বলুন তো? হ্যাঁ, জি। অবশ্যই। তাহলে আমি হচ্ছে আরেকবার একটু ছোট্ট করে বলি। সেটা হচ্ছে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে প্রথমত প্রত্যেক চেঞ্জের পরে উইন্ডো আপডেট করব, তারপরে কিছুক্ষণ ঘুমাবো, আমি মানে একটু ডিলে দিব। না হলে কি হবে, এই ডিলেটা না দিলে কি হবে দেখেন তো। এই ডিলেটা দিলাম না আমি, ওকে? ডিলেটা না দিয়ে আমি মানে কেন স্লিপটা দিচ্ছি এটা তো আমাদের দেখা জরুরি, তাই না? আমি ফুল স্ক্রিনটা শেয়ার দেই, রান দেই, দেখেন, দেখছেন? হুশ, উড়ে গেছে। কারণ কি? এটা এত দ্রুত আপডেট হয় আপনি দেখবেনই না। So আমাকে এই আপডেটটা যাতে একটু স্লো হয় এই জন্য আমাকে হচ্ছে একটু ডিলে দিতে হবে। কি মজা! হুম। জি ভাইয়া। তাহলে আমরা কি করলাম, উইন্ডোটা প্রত্যেকবার আপডেট করলাম, একটু ডিলে দিয়ে দিয়ে উইন্ডো আপডেট করতেছি। এরপরে ডিস্টেন্স যদি খাবারের কাছাকাছি চলে আসে তখন আমরা কি করতেছি, ফুডটাকে সরাই ফেলতেছি র্যান্ডম যে কোনো প্লেসে। তারপর সাপের হচ্ছে যে যে বডিটা ওইটাকে একটু বাড়াচ্ছি। কিভাবে বাড়াচ্ছি, নতুন একটা পিক্সেল মানে একটা সেগমেন্ট, একটা পার্ট আমি তার অ্যাড করে দিচ্ছি শুধু সবার শেষে, তাই না? এরপর কি করতেছি, প্রত্যেকটা সেগমেন্ট হেড যেদিকে যাচ্ছে বা আগের সেগমেন্টটা যে প্লেসে আছে প্রত্যেকটা সেগমেন্টকে আগের সেগমেন্টে নিয়ে যাচ্ছি, এবং শুরুর যে সেগমেন্টটা আছে, একদম শুরুর যে সেগমেন্টটা আছে ওই সেগমেন্টটাকে কি করতেছে, একদম হেডের পজিশনে নিয়ে যাচ্ছি। সো আলটিমেটলি পুরো স্নেকটা এক ঘর চেপে গেল। এবার ডানে হোক উপরে হোক বামে হোক ভাঁজ যতগুলো দেই আমি, এক ঘর চেপে গেল। তাহলে আমাদের এই যে পুরো স্নেক গেম, এই স্নেক গেমের মধ্যে আমাদের কি কোনো কনফিউশন আছে বলেন তো? প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লেটার ব্যাখ্যা করা হয়েছে। এখন আপনারা বলেন যে আপনাদের এই পুরো গেমের মধ্যে আর কোনো কনফিউশন আছে কিনা। একটু চালাবেন? আচ্ছা, আমি হচ্ছে গেমটা রান করবো, রাইট? ওকে, এই যে। জি বলুন। দেখেন, নিজের বানানো গেম খেলছি, তাই না? হ্যাঁ, এটার জন্য ভাই জাস্ট পাইথনের এরকম ভাবে এনভায়রনমেন্ট আসে কোড লিখলে হবে নাকি এর না উপরে না কোনো? না, আপনার কোনো প্যাকেজ ইনস্টল করতে হবে না, কিছু করতে হবে না। বাই ডিফল্ট হচ্ছে যে টিকিন্টার নামে একটা লাইব্রেরি থাকে, কিন্টার আর কি মেইনলি নামটা, টি দিয়ে স্টার্ট হয়। তো ওইটার উপর ডিপেন্ড করে হচ্ছে টার্টল নামের একটা গ্রাফিক্স লাইব্রেরি আছে, ওইটা হচ্ছে যে কাজ করে। আর অন্য কোনো এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে না, না? না, আপনাকে হচ্ছে আলাদা করে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে এবং আলাদা প্যাকেজ ইনস্টল করে এইভাবে কাজ করতে হবে না। তাহলে তো ঠিক আছে। ওই প্যারা, ওগুলো হচ্ছে প্যারা, এনভায়রনমেন্ট সেট আপ করতে গেলে মাথা খারাপ হয়ে যায়। না ভাই, এনভায়রনমেন্ট সেট আপ করা খুবই সহজ। না, কিছু কিছু প্যাকেজ আছে এরকম যে আমি পিপ দিয়ে ইনস্টল সেক্ষেত্রে, করতেই আছে। হ্যাঁ আবার সেক্ষেত্রে আপনার হচ্ছে কিছু বিল্ড টুলস লাগে, অনেক সময় অনেক ঝামেলা আছে অনেক ক্ষেত্রে। এটা স্পেসিফিক কিছু প্যাকেজে ভাই, সব প্যাকেজে তো না। কি, আমাদের মজার স্নেক গেম কিন্তু আমরা এখন খেলতে পারছি, তাই না? জি। তাহলে আমরা চাইলে এখন আমরা যদি এইভাবে বলি যে আমরা যদি এখন চাই যে এটা সাইডে লাগলে গেম ওভার হয়ে যাবে, এটা কি আমরা করতে পারবো বলুন তো? আমরা কি এখানে কন্ডিশন এমন ভাবে লিখতে পারবো যে ইফ আপনার হচ্ছে যে পজিশনটা, ওই পজিশনটা যদি হচ্ছে মানে এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট যদি কোনোটা এই 290 এর বেশি চলে যায় তাহলে হচ্ছে যে আপনার গেম স্টপ, ইজি লজিক আমরা লিখতে পারবো না? অথবা কোনো সেগমেন্টে যদি পড়ে যায় হেডটা, কোনো সেগমেন্টে, কোনো সেগমেন্টের এরিয়ার মধ্যে পড়ে যায়, ফর লুপ চালায় আমরা চেক করে লিখতে পারবো না? তাহলে নিজের গায়ের সাথে নিজের গায়ে লাগলে হচ্ছে যে গেম ওভার হয়ে যাবে। এরপর আমরা যদি চাই আলাদা করে স্কোর মেনটেন করতে, আমরা কি স্কোর মেনটেন করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। জি। তাহলে কি আমাদের এখন কি আমরা কনফিডেন্ট যে আমরা টার্টল লাইব্রেরি নিয়ে টুকটাক কিছু কাজ অথবা আমাদের নিজেদের মতো যদি কিছু মজার মজার গেম তৈরি করতে চাই আমরা কি পারবো? বেসিক আমরা কিবোর্ড দিয়ে কন্ট্রোল বেসিক। করতে পারি, আমরা কিবোর্ড দিয়ে কন্ট্রোল করতে পারি, আমরা নতুন নতুন শেপ তৈরি করতে পারি, একটা শেপ আর একটা শেপের সাথে একসাথে হয়ে কিভাবে কাজ করতেছে এই কন্ট্রোলটা আমরা পারি। তাহলে কি আমাদের জন্য কি এই কাজ করাটা সহজ না, কি মনে হয়? জি। মূল বিষয়টা মোটামুটি বুঝে গেছি, বাট এখন হচ্ছে ওই ক্লাস গুলা, তারপরে যে
ফাংশন গুলো ডিফাইন করতেছেন ওগুলো একটু বুঝতে হবে আর কি, আচ্ছা, মানে মোটামুটি বেসিক বেসিক তাহলে যেগুলো। আমরা আজকে আমাদের এজেন্ডার ইন্ট্রোডাকশন কমপ্লিট করতে পেরেছি। প্রজেক্ট প্ল্যানিং আমরা করেছি। অবশ্যই একটা প্রজেক্ট যখন করবেন পাইথনে, আমি ওভারঅল কিছু আইডিয়া দেই, একটা পাইথনে যখন প্রজেক্ট করবেন অবশ্যই আপনারা মাস্ট আপনাদের হচ্ছে যে প্রজেক্ট প্ল্যানিং রাখতেই হবে। আপনি আগে প্রজেক্ট নিয়ে আলোচনা করবেন যে প্রজেক্টে কিভাবে কাজ করাইতে চান, বিজনেস লজিক আপনি প্রজেক্টে কিভাবে লিখবেন, ফাইল কিভাবে ভাগ করবেন, কোন লাইব্রেরি ইউজ করবেন, এই জিনিসগুলো আপনি প্ল্যানিং এ রাখবেন। আপনি হাতে করেন, কোনো সমস্যা নেই, কাউকে আপনার দেখাইতে হবে না, শুধু এই জিনিসগুলো রাখবেন আপনি। এরপরে হচ্ছে যে আপনার প্রজেক্টে যে এলিমেন্ট গুলো ক্রিয়েট করা প্রয়োজন, এলিমেন্ট গুলো আমরা ক্রিয়েট করে নিচ্ছি, যেমন স্নেক, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, হাবিজাবি যা ছিল সবগুলো আমরা ক্রিয়েট করে নিয়েছি, তাই না? এরপরে হচ্ছে এই প্রত্যেকটা যতগুলো ক্রিয়েট করেছি এগুলো হচ্ছে ফাংশনাল করব আমরা। দ্যাট মিনস এতক্ষণ ধরে যে আমরা প্রত্যেকটা আইটেম তৈরি করেছি এগুলো হচ্ছে ফাংশনাল করব আমরা। এরপরে হচ্ছে যে আমাদের প্রজেক্ট কমপ্লিট। এরপর আমরা পরবর্তীতে চাইলে আমরা নিজেদের মতো আপডেট করতে পারবো। তাহলে এখন হচ্ছে মেইনলি কোশ্চেন অ্যান্ড আনসার সেকশন। এইবার আপনাদের হচ্ছে কোশ্চেন গুলো করে ফেলেন।